হুম, বল। আগের দিনের পর থেকে কোনো প্রবলেম থাকলে বল। প্রবলেম বলতে এরিয়ার অঙ্কগুলো লেখার হুম। ক্ষেত্রে কিভাবে লিখবো একটু বলবে? ভাষাটা তুমি যেরকম লিখেছো সেভাবে লিখলেই হবে? মোস্টলি সেভাবে লিখলেই তো হওয়ার কথা, মানে খুব বেশি লেখার বইয়ে খুব অনেকটা লেখা আছে, তো ততটা লেখার দরকার নেই। হ্যাঁ। একটা জিনিস একটু জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে যখন আমি হুম। আহ, একটা যদি উদাহরণ বলি। হুম। যেরকম উম, হুম, বলছি দাঁড়া। এটা টিনেজ আমি, হুম। মানে ওই যে আম, দাঁড়া, উদাহরণ 11, 11টা হুম। মানে করি, 11টা হচ্ছে লাস্টের দিকে আছে। হুম, হুম। এইখানে ধরো এরকম করে লেখা আছে যে, হুম। আমি জাস্ট ওই অংশটা বলছি যে, মানে ধরো ওখানে আহ এটা এরকম লেখা আছে যে এটা না লিখতে হবে যে উপবৃত্তটি উভয়োপর সাপেক্ষে প্রতিসম, তাই প্রথম পাদের হুম। 4 গুণ হয় পুরো বৃত্তটার ক্ষেত্রফল, তাই তো? হুম। 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 যখন নির্ণীত ক্ষেত্রফল হিসাবে লিখছি, এবার তুমি হুম। ওইখানে যে কথা লিখেছো, মানে মানে আমাকে লেখার ক্ষেত্রে ক্ষেত্রফলে ওখানে বলতে হবে যে কোন, মানে বাউন্ডেড এরিয়া, এবং সেটা এক্স এর কত মান থেকে কত মান অব্দি, তাই তো? হুম। হুম। তো এইটা বইয়ে বইয়ে এরকম করে লেখা আছে যে উপবৃত্তটা সমীকরণ দিয়ে লেখা আছে এই উপবৃত্ত এক্স অক্ষ এবং হুম। এক্স ইজুকাল টু জিরো ও এক্স ইজুকাল টু এ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল। হুম। এইটাই কি লিখতে হবে নাকি আর কি আর একটু কম করে কিছু লেখা যায়? না, না, এটাই লিখতে হবে, এটাই লিখতে হবে। আর বেসিক্যালি তোর ইন্টিগ্রেশন করতে কি লাগবে? একটা হচ্ছে লিমিট লাগবে, হ্যাঁ, হ্যাঁ। আর ইকুয়েশন লাগবে, আর এক্স অক্ষের মধ্যে মানে ইন্ডিকেট এটাকে যদি করছি আমি মানে আরেকটু ছোট অবশ্যই। করে লিখতে চাই যে ওই মানে এক্স বিলংস টু জিরো কমা এ, তাহলে তো আর এত করে লিখতে লিখতে হবে না। মানে কিভাবে লিখবি বল যে আমি এই বলছি লেখাটা ইকুয়েশন। আরো মানে একই মানে কিন্তু ছোট করে যে লেখা যায় কিভাবে। এই তুমি দেখো একটা লাস্টে একটা অঙ্ক করেছো, আর একটু পরে হুম। যাও, এটা পরে উদাহরণ 14, হুম। নিচে যাও। হুম। ওখানে দেখো এই বক্সের মধ্যে লিখেছো, এইভাবে লিখেছো হুম। 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 ওয়াই স্কোয়ার 4 এক্স এক্স অক্ষের মধ্যবর্তী হুম। মাইনাস এটা অ্যাট এক্স বিলংস টু জিরো কমা, এটা মানে তো ওটাই বোঝাচ্ছে। ওটাই বইয়ের চ্যানেল বাবা, তুই লিখে দিবি না, এইভাবে লিখতে দিলে ওভাবে লিখবি। আর বইয়ে কি আর এমন পার্থক্য লেখার মধ্যে পড়ছে? হুম। লিখবি, ওটা লিখে দিবি। আর আমাকে কি মানে ওই ছবিতে মানে ওই হুম। চিহ্নিতকরণ করতে হতো নাকি, মানে নাম টাম না দিলেও তো চলবে? মানে ধরো মানে ধরো এখানে যেরকম এইখানে ধরো আমি একটা নাম দিলাম ও, আর ওখানে যে ছেদ বিন্দু, আম, ছেদ বিন্দুর নাম ফাম দিতে নাম, হবে? নাম ওই জন্যই দিতে হচ্ছে কারণ এই ধরনের ক্ষেত্রে এই আমি যে নাম আমরা না দিয়ে বলবো এরিয়াটা, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। ওটা রেখাঙ্কিত অঙ্ক অঞ্চলের ক্ষেত্রফলের রেসপেক্টিভ তোকে বলতে হবে যে এই ক্ষেত্রফলটা মানে যে এই ক্ষেত্রফলটা মাইনাস এই ক্ষেত্রফলটা, সেটা বলে দিলে ভালো হয় আর কি। আচ্ছা। যদি সেটাও না বলতে চাস তাহলে ওরকম করে বলে দিবি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এবং এক্স অক্ষ হুম। এর মাঝের ক্ষেত্রফল, এরকম করে যেটা লিখেছি এইটাও লিখতে পারিস, ঠিক আছে? এরকম হুম। করে লিখলেও হবে, বুঝতে পেরেছিস? যদি নাম হুম। না দিতে চাস, আর নাম দিয়ে দিলে নাম দিয়ে দিবি। আচ্ছা। খুব বেশি ডিটেল লিখতে হবে এমন নয়, কিন্তু হ্যাঁ বুঝিয়ে বলতে হবে তো কি করতে চাইছি, হ্যাঁ, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। হুম। আর উদাহরণ 13তে একটা ছোট্ট ভুল আছে, মানে ভুল বলতে হবে আর কি, বলছি। হুম। ওই লাস্টে পেজের লাস্ট লাইনটা একটা ওয়াই, ওয়াই দিয়ে কাটাকাটি করেছে, ওর ওয়াইটা জিরো অপশন আছে, তো ওটা ওয়াই দিয়ে কাটাকাটি করা যাবে না। ওটা ওই সমীকরণের এদিকে এনে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস সাইন নয়, করে নয়, বসিয়ে বুঝতে পেরেছি। হুম। 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 বেশ, সেটা আমি ঠিক দিই। করে দিচ্ছি। হুম। হুম। আর বইয়ে বলা আছে যে তুমি ওই যে মাইনাসটাকে মানে ওটা চ্যাপ্টার শুরুতেই বলা আছে যে
এখানে সবগুলোকেই প্লাস হিসাবে দেখানো হচ্ছে, আমি হুম দেখলাম। হুম সেটা আমি দেখলাম, আমিও একটা অঙ্ক দেখলাম আজকে যেটা দেওয়া করে করেছে। হুম। আর কোনো বক্তব্য? আর বক্তব্য? হুম হুম, আসলে আমার বক্তব্য নেই। ঠিক আছে, অবক্তব্য। মানে এরকম যদি লিমিট, মানে হুম দুটো লিমিট, আপার লিমিট আর লোয়ার লিমিট একই থাকে, তাহলে কি বোঝায়? জিরো। তার কারণ হচ্ছে যে তার মানে কি বলতে চাইছি, যে একটা কার্ভ, একটা হোয়াট এভার কার্ভ আছে, ঠিক আছে, আমি এখান থেকেই এই অবধি ইন্ডিকেট করছি। হুম। তার মানে কি, তার মানে কোনো এরিয়া তো নেই এর আন্ডারে। বুঝতে পারছি না, বুঝতে পারছিস না? হ্যাঁ। আমি এ থেকে এ অবধি ইন্ডিকেট করছি, তার মানে কোনো এরিয়া নেই এর আন্ডারে, তাহলে তো জিরোই শো হয় না। জিরোই তো হয়। দাঁড়া এক দ্যাটস মিনিট। অল। বা তুই এটা রেসপেক্টিভ ভাবতে পারিস যে উম, যদি ডি ডি ফাই ডি এক্স সমান সমান এফ হয়, তাহলে এবার এফ এর ইন্টিগ্রেশন মানে কি, ফ্রম এ টু বি, সেটা মানে কি যে ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। হুম। তাহলে এই ইন্টিগ্রেশন যদি এ থেকে এ হয়, তাহলে কি হয়ে যাবে, ফাই অফ এ মাইনাস ফাই অফ এ, তাহলে কি হয়, জিরো। হুম, জিরো। তো তুই যে কোনো দুটো ইন্টারপ্রিটেশনে একটা ইন্টারপ্রিটেশন ইউজ করতে পারিস, দু ক্ষেত্রেই ওটা দেখানো যায় জিরো হবে ওটা। বুঝতে পেরেছি। আর কি বক্তব্য? দাঁড়াও, একদম না, আজ একটু লিখতে করে দাঁড়াও। বলছি যে উম, না, ঠিক আছে, অনেক অনেক। বেশ, শুরু করছি তাহলে আমি। আচ্ছা, আগের দিন আমরা একটা লাস্ট অঙ্কটা ত্রিভুজের রেসপেক্টিভ করেছি, ঠিক আছে? হুম। ত্রিভুজের ক্ষেত্রফলের রেসপেক্টিভ প্যাটার্নটা কি লাগছে আমার? যেটা লাগছে সেটা হচ্ছে যে তিনটে শীর্ষবিন্দু লাগছে। হুম। কেন লাগছে এটা? যে ইন্টিগ্রেশনের লিমিট ডিটারমাইন করতে, ঠিক আছে, কোনটার ক্ষেত্রে কোনখান থেকে কত অবধি করবো। আর তিনটে লাইনের ইকুয়েশন লাগছে, বা তিনটে বাহুর ইকুয়েশন লাগছে। হুম। আর আজকে আমরা যেগুলো পুরোনো টাইপের মধ্যে আছে সেগুলো অনেকগুলো অঙ্ক করে আমরা জাস্ট হালকা হালকা করে দেখে ছেড়ে দেবো, ঠিক আছে? আর নতুন একটা দুটো টাইপ আছে সেটা ডিটেলে করিয়ে দেবো। তিনটে বাহুর ইকুয়েশন লাগছে, তার কারণ কেন লাগছে না, কোন ফাংশনের ইন্টিগ্রেশন করবো, বা ইন্টিগ্র্যান্ডের ফর্ম, কোন ফাংশনে ইন্টিগ্রেট করবো, ঠিক আছে? সেটা আমরা আগের দিন করেছিলাম, দেখ আমাদের কি বলে দিয়েছিল, এক্ষেত্রে তিনটে শীর্ষবিন্দু বলে দিয়েছিল, ঠিক আছে? তিনটে শীর্ষবিন্দু বলে দিলে আমি ত্রিভুজটাকে এঁকে নিয়েছিলাম প্রথমে। হুম। এবার ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি কি বলেছিলাম, যে এইটার ক্ষেত্রফল, এটার পুরোটা আন্ডারের ক্ষেত্রফল, প্লাস এইটার পুরোটা আন্ডারের ক্ষেত্রফল, মাইনাস এই ক্ষেত্রফলটা। তাহলে এবার এইটার ক্ষেত্রফল যখন করছিলাম তখন এক্স এর লিমিট বসাতে আমার 1 আর 2 লাগছিল। এইটার আন্ডারের ক্ষেত্রফল করার সময় এক্স এর লিমিট বসাতে আমার 2 আর 3 লাগছিল। আর এইটার ক্ষেত্রফল বার করার সময় আমার 1 আর 3 লাগছিল। কিন্তু কিসের ইন্টিগ্রেশন করব, তার জন্য এই বাহুর ইকুয়েশনটা দরকার, এই বাহুর ইকুয়েশনটা দরকার, এই বাহুর ইকুয়েশনটা দরকার। তাই ত্রিভুজের মানে ক্ষেত্রফল বার করতে হলে কিন্তু ইন্টিগ্রেশন করে বাহু তিনটের ইকুয়েশন দরকার, তিনটে শীর্ষবিন্দুর অন্তত এক্স ভ্যালুটুকু দরকার, ওয়াই ভ্যালু যদি নাও দরকার পড়ে ইন্টিগ্রেশনের লিমিট বসাতে। তো এইটার টিপিক্যাল প্যাটার্ন, ঠিক আছে, ত্রিভুজের ইন্টিগ্রেশন এরকম ধরনের অঙ্ক আছে যেখানে আগের ক্ষেত্রে যেমন শীর্ষবিন্দুগুলো বলে দিয়েছিল, কোথাও বা শুধু বাহু বলে দিতে পারে। যদি শুধু বাহু বলে দেয় তাহলে কিন্তু শীর্ষবিন্দুগুলো বার করে নিতে হবে, তিনটে বাহুর ইকুয়েশন থেকে শীর্ষবিন্দুগুলো বার করে নিতে হবে সলভ করে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম, ত্রিভুজটা যদি হুম। প্লেনে থাকে, মানে কোনো অক্ষে টাচ না করে থাকে, তাহলে কি করে বার করবো? মানে এখানে আমরা কোথায় ইউজ করেছিলাম যে অক্ষে টাচ করে আছে, আমরা কোথাও ইউজ করেছিলাম এই ফ্যাক্টটা? না। তাহলে হুম, ওখানেও একই জিনিস হবে, দেখাচ্ছে একটা, দেখালেই বুঝতে পারবে। হুম। এখানে এখানে অক্ষে টাচ করার জন্য
দুটো ত্রিভুজ তৈরি হয়েছিল, যেখানে দুটো ত্রিভুজ একই একই হবে, দেখ না তুই। ত্রিভুজ হচ্ছে বটে। এরকম করে করে দেখ, হুম। গরম করে পড়। ওই তো আঁকো আর কি পড়ে, একই তো আছে। হুম। এখানে ওয়াই অক্ষের বাঁদিকে আছে। আমি বলছি যে, আচ্ছা যেমন কথা বলছি, কি কি এই বলতে অঙ্কটা চাই। থেকে তো পরিষ্কার হয়ে যাবে এটা। হুম তাহলে হুম বিন্দুগুলো আঁকা যাক। বিন্দুগুলো হচ্ছে, একটা হচ্ছে -4,3, তাহলে -4,3 ধর এখানে আছে। 3,4, তাহলে 3,4 এখানে আছে। আর একটা হচ্ছে 8,6, তাহলে 8,6 অনেকটা উপরে থাকবে। রাজা কি, হ্যাঁ হ্যাঁ, উপরে Right? হবে তখন ছবি, অক্ষগুলোকে বড় আঁকতে হবে। হুম। 8,6 তাহলে এখানে হবে 8,6, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে -4,3, এটা হচ্ছে 3,4, এটা হচ্ছে 8,6। এবার ইকুয়েশন বার করতে হচ্ছে, নাম দিয়ে দিই আমি। হুম। আচ্ছা, বেশি এরকম করি দেখ। তাহলে এবার বল, ঝপ করে বল যে এবি বাহুর ইকুয়েশন, স্যার আমাকে শীর্ষবিন্দুগুলো দিয়েছে, বাহুর ইকুয়েশন লাগবে, ঠিক আছে? তাহলে এবি বাহুর ইকুয়েশন কি হবে? বল বল বল। এবি, হুম। তাহলে x-4, x-4 কি করে হয়? x+4। x+4, হুম। তাহলে -4 - 3 বাই হুম। ইকুয়ালস টু, হুম। ওয়াই তারপর? -3, হুম। 3 - 4। আচ্ছা, মনে রাখতে হবে যে বাহুগুলোর ইকুয়েশন আমার কেন লাগছে, কারণ আমার বাহুগুলোর রেসপেক্টিভ ইন্টিগ্রেশন করতে আরেকটাই হবে, ব্যবহার করতে ঠিক হবে। আছে? তাহলে আমি জাস্ট ওয়াইটা বার করে নেবো, কারণ আমার ওয়াইটাই দরকার, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে এটা? x+4 ভাগ -7 গুণ গুণ -1 +3। তাই হচ্ছে হুম তো, না তাই হচ্ছে না? হুম হুম। তাহলে এটা করলে কি হয়ে যাবে? x+4 ভাগ 7 +3। পরিষ্কার? হুম। থাকে এরকমই থাক। আচ্ছা ঠিক আছে, এটাকে আরেকটু সুবিধা করে নিই। তাহলে x/7 প্লাস 25/7। হুম। বেশ। এরকম করে বল যে বিসি বাহুর ইকুয়েশন কি হবে বল। 25/7, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হুম। বিসি বাহুর, হুম। বিএসসি, তাহলে x-3 বাই হুম। 3 - 8, হুম। y-6 বাই 4 - 6। y-6/4 - 6, না না না, y-4 ভাগ ওয়াই 4 মানে, 6। এটাই হয়েছে হলো। তাহলে এখান থেকে y বেরোবে একটা কিছু, হ্যাঁ আর সি এ বাহুর ইকুয়েশন কিছু একটা বেরোবে। হ্যাঁ। তাহলে এবার কিভাবে করবি তারপরে? তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আরেকটা আবার করতে হবে না? কটা বাহু ত্রিভুজের এবার? ও তিনটে, ও আরেকটা করলে না, আচ্ছা আচ্ছা। হুম। তাহলে ওই তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখবি এভাবে? দাঁড়াও, ওই তো, এবার দাগ এ আর সি থেকে একটা লম্ব আঁকবো। এ আর সি থেকে লম্ব আঁকবি, আচ্ছা। আঁকলি, হবে তারপর? না আমার। বি থেকে টানতে হবে, আমি দেখছি সবগুলো থেকে টেনে রাখি না, কি আছে, আমার তো আঁকলে আর ঝামেলা নেই। আচ্ছা, তারপর? একটা তো করা যায় যে, এ, মানে এবার নিচের গুলোর নাম দাও, তাহলে আমি কি করে বলবো।
সহজে মনে করা যায়, একটু ভেবে মানে বলতো। একটাও নাম লাগবে না এগুলো, মানে কি করতে চাই আমি বুঝতে পারছি না, মানে তুই এটা বুঝতে পারছিস না যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হলে আমাকে কোন ক্ষেত্রফলগুলো যোগ বিয়োগ করে বার করতে হবে, একটু ভেবে দেখে বল। উম, কোন ক্ষেত্রফল, সেটাই তো মানে, মানে আমার এসি যে ট্রাপিজিয়াম তৈরি হচ্ছে, হুম। তার থেকে তাহলে এবি আর বিসি ট্রাপিজিয়ামটা বাদ দিতে হবে। হ্যাঁ, তো সেটা এরকম করে বললে কি হয় না যে এসি বাহু ও এক্স অক্ষের আচ্ছা আচ্ছা। মধ্যবর্তী ক্ষেত্রফল হ্যাঁ। when x belongs to কত, x কোথায় কত মধ্যে যাবে, -4 থেকে 8। তারপর কি করব। তারপরে এটা মাইনাস হ্যাঁ। এবি বাহু ও এক্স অক্ষের মধ্যবর্তী, হুম। -4 থেকে 3। হুম। আর এটা আরেকটা মাইনাস বিসি বাহু। আচ্ছা, x belongs to, কত আছে, বিসিটা হচ্ছে 3 থেকে 8। ঠিক আছে, তারপর বসিয়ে দিবি এটাকে, হুম। y উম, এর নাম দিয়ে দিবি যে y a b dx, সরি a c dx, x when -4 থেকে 8 মাইনাস y a b dx -4 থেকে 3 মাইনাস y b c dx 3 থেকে 8। হ্যাঁ বুঝতে এর পেরেছি। y গুলো বসিয়ে দিবি পরপর, হ্যাঁ করতে হ্যাঁ পারবি, হ্যাঁ হ্যাঁ সিম্পল হ্যাঁ। ইন্টিগ্রেশন আছে। আচ্ছা, এরকম জাতীয় অঙ্ক যদি আমাকে বাহুর ইকুয়েশন বলে দেয়, যদি আমাকে বাহুর ইকুয়েশন বলে দেয় তাহলে আমাকে শীর্ষবিন্দুগুলো লাগবে, ঠিক আছে। তাহলে এগেন আমি কি আঁকার চেষ্টা করতে পারি, আচ্ছা আমি শীর্ষবিন্দুগুলো পুরো বার এমনি করলে বুঝতে আঁকতে পারছি সুবিধা হবে আমার। শীর্ষবিন্দুগুলো লাগবে। হ্যাঁ, তাহলে কি করে শীর্ষবিন্দু বার করবো বল। ধর আমি আরেকটা জিনিস ভাবছিলাম, আচ্ছা এটা করে যাবো। হ্যাঁ এটার থেকে আঁকবো, প্রথমে তো আঁকবো, মানে এক্স এর জিরো শীর্ষবিন্দু বসাবো। জানলে আঁকতে সুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এক্স এর জিরো বসিয়ে ওয়াই এর ভ্যালু, আর ওয়াই জিরো বসিয়ে এক্স এর ভ্যালু, এইভাবে করবো। হ্যাঁ, কি হ্যাঁ। ত্রিভুজের তিনটে বাহুর ইকুয়েশন বলে দিলে শীর্ষবিন্দুগুলো কি করে পাবো। উম কি করবো আরো? ও আচ্ছা, ওই যোগ বিয়োগ সলভ সলভ করে পাবো এক্স আর ওয়াই এর ভ্যালু। তাহলে সেটা বল যে আমাকে ইকুয়েশন গুলো সলভ করতে হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। হুম। তাহলে এটা এক, এটা দুই। সলভ করে ওই ইকুয়েশন গুলো হয়েছে এক্স মাইনাস এক্স আর এক্স মাইনাস, মানে সমীকরণ থেকে বিন্দু আর বিন্দু সমীকরণের মধ্যে সম্পর্ক আছে তো। আরে তো ভাবনা যে আমাকে যদি এই বিন্দুটা পেতে হয়, এই দুটো ইকুয়েশন, আমার এই দুটো ইকুয়েশন বলে দেয় লাইনে, কি করে পাবো, এই দুটোকে সলভ করে এই ছেদ বিন্দুটা পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ একই রকম ভাবে এই দুটোকে সলভ করে এই ছেদ বিন্দুটা পাবো, একরকম হ্যাঁ। ভাবে এই দুটোকে সলভ করে এই ছেদ বিন্দুটা পাবো। এতগুলো করতে হবে? হুম। তিনটে? আহ, তিনটে ইকুয়েশনের সলিউশন বার করতে হতো, মানে রাজার প্রতিটার সাথে প্রতিটা ছেদ বিন্দু বার করতে হবে। মানে 1 আর 2 সলভ করে 3 নম্বর হুম। ছেদ বিন্দু পাবো, মানে এরকম করে বলতে পারি তাই? হ্যাঁ, 1 ও 2 এর ছেদ বিন্দু, নাম দিয়ে দেন টিউশন নাম, আগে ঠিক ওখানে, আছে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে দেখি সলভ করবো। সেটা কি করে করবো, তাহলে এরকম করে করতে পারি যে 1 + 3 × 2, হুম। তাহলে কি আসবে বল। এটা তাহলে সলভ করতে হবে, মানে করতে হবে, কিন্তু তুই করে দেখাতে হবে না। আরে একটু এখানে এগিয়ে দিই তারপর তুই করবি। আচ্ছা ঠিক আছে। তাহলে কি আসবে বল। আর এখানে 2 কে 3 দিয়ে গুণ করেছে তাই তো, তিন দিয়ে হুম। গুণ করে, 3 দিয়ে গুণ করে যোগ করতে হবে, তার মানে 6x, ওটা কেটে যাবে। হুম। উম, আচ্ছা গুণ করে লিখছে 5x, 15x -3y -24 = 0। তাহলে কি আসবে এটা।
16x সিক্সটিন মাইনাস এক্স সমান সমান 32, x মানে 2, তাহলে এক্স 2 হলে y কত আসবে? x 2 হলে এই আসবে কত, 3 দুগুণে এক্স ইকুয়ালস 6, টু 2, সেটা বসিয়ে দেবো কোথায়? এখন 2 একে আসবে, বসিয়ে y এর দিই। মানে 2 আসবে। তাহলে 2 প্লাস 3y মাইনাস 8 সমান সমান 0, y সমান সমান 2, ঠিক আছে? হুম হুম তাহলে 1 আর 2 এর ছেদবিন্দু হচ্ছে 2,2। তাহলে একই রকম ভাবে 1 আর 3 এর ছেদবিন্দু বার করতে হবে। হুম। আর 2 আর 3 ছেদবে, 3 আর 1 ছেদবে। এটা করলে দেখবি আসবে হচ্ছে তোর কত? উম, ওরে বাবা, কি ওরে বাবা, না ওরাও তো ওই রকম একটা, মানে এরকম করে করে করেনি কিন্তু, না এটা 25 থাক না তা, কত টাকা, এটা 26 টাকা। 2 1 3 আর 3 3 এর 7 ছেদবিন্দু আসবে দেখবি, আর মাইনাস 1 3। এটা আসবে হচ্ছে -1 3, আর 1 আর 2 এর ছেদবিন্দু আসবে আর ছবি মানে যেটুকু আমি বলি, ছবিতে যেটুকু দরকার সেটুকু আঁকলেই যথেষ্ট তো, মানে পরেরটাতে না আঁকলেও চলবে নাকি? পরেরটা বলতে। মানে ধরো ছবিটা 3টে কোঅর্ডিনেট জুড়ে আছে, আমি শুধু যে যে কোঅর্ডিনেটটা দিয়ে সেইটুকু অংশ এঁকে দিলাম, এই এক্সটা একটু এঁকে দেখানো ভালো। আর একটু বুঝলাম না, ওটা একবার ওটা বুঝে ধরো দাও। উপবৃত্ত, মানে উপবৃত্তের ওই প্রথম প্রথম পাদের এরিয়া চেয়েছি, তা আমি তো পুরো উপবৃত্তটা না আঁকলেও চলবে। হ্যাঁ, প্রথম পাতা গিয়ে দিলে পুরো বলতে না বললে পুরো চলবে। আর ওই আর যদি এরকম ইয়েতে যেখানে ধরো আম, মানে অ্যারো দিয়ে দেখানো আছে, যে মানে ওটা কি দেখানো হচ্ছে আরো যাচ্ছে, মানে আর উপবৃত্তটা তো কমপ্লিট হচ্ছে না, তো ওরকম যেখানে শেষ করছি আঁকাটা, এখানে অ্যারো দিয়ে দেখানো আছে ওইসব, মানে অ্যারো দিলেও হবে না দিলেও হবে। অ্যারো আচ্ছা, মানে পুরোটা এঁকে দিস না, যা ঝামেলা মিটে না, পুরোটা এঁকে দিলে ঝামেলা মিটে যায়। এত এইগুলো, এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে এত ভাবার দরকার আছে? যেটা সেফ সেটাই করে ফেললে হয়, ঝামেলা মিটে যায়। এমন তো না বিরাট আঁকতে হচ্ছে তার জন্য আমাকে। হুম আচ্ছা, তাহলে এবার ইন্টারেস্টিং পার্ট, তাহলে তোর ইকুয়েশন গুলো বেরিয়েছে, ঠিক আছে? এবার তোকে ছবিটা আঁকতে হবে। এবার বল ছবিটা কি করে আঁকবি? ওটা কিভাবে আঁকবো? হুম। 2 2 3 1 3 3 সাথে তাহলে আগে বসাবো। বিন্দুগুলো আঁকার হ্যাঁ, চেষ্টা করে, ঠিক আছে? বিন্দু তাহলে আঁকলে তো দুই ছবি। দুই 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 ধর এখানে থাকবে, হুম ঠিক আছে? তাহলে তাহলে তারপরে -1 3 কোথায় থাকবে? -1 3। হ্যাঁ, দুই এখানে এই লাইনটা উপরে থাকবে, হুম। 3 4 এটার উপরে থাকবে ডান দিকে। ঠিক আছে। হুম। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোন লাইনটার ইকুয়েশন কোনটা, ও এটা আচ্ছা। বোঝাটা জরুরি, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ। 2 2 হচ্ছে 1 আর 2 ছেদ বিন্দু। হুম, তাহলে 1 আর 2 এর ছেদবিন্দু হচ্ছে 2 2। তাহলে কোনটা 1 কোনটা 2 সেটা জানিস না, ঠিক আছে? ও আচ্ছা, দাঁড়া দাঁড়া, দেখি দেখি বলে দেবো। না না, এখান থেকে দেখেই তো বোঝা যায় যে 2 2, 1 আর 2 এর ছেদবিন্দু, 3 7 কার কার ছেদবিন্দু? 2 আর 3 7। 3 এর ছেদবিন্দু, ঠিক আছে? তাহলে 1 আর 2, 2 আর 3 এর ছেদবিন্দু হচ্ছে 2 2 আর 3 7, তাহলে এইটাই 2 হবে। বুঝতে পারছিস হ্যাঁ না, বুঝতে হ্যাঁ পারছিস না? হ্যাঁ হ্যাঁ তাহলে এই কোশ্চেনটা লিখলে এখানে, তাহলে 2 এর ইকুয়েশন হচ্ছে 5x মানে - y ওই, - 8। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে ওইটাকে আবার ইয়ে করলে হয়ে যাবে, মানে 1 2 হুম। 2, ওটাকে আবার কেন বলে নামটা ভুলে গেছি হুম। কিন্তু। কি বলতে চাইছি বল? তাহলে তুমি তো বেসিক্যালি ওটা ক্যান্সেল আউট করেই করছো, 1 2 এর ছেদবিন্দু আর 3 2 এর ছেদবিন্দু হলে 2 এর লাইনটা কি হুম। হবে। হুম। হুম, ওভাবেই করছি আমি। ওটাকে আবার অপনয়ন করলে ছেদবিন্দু কোনটাকা ছেদবিন্দু পেয়ে যাবো, তাই বলছি। হ্যাঁ। ছেদবিন্দু অপনয়ন করতে। তাহলে এইটা হয়ে যাবে এক। একের ইকুয়েশন কি আছে? x প্লাস 3y মাইনাস 8। তাহলে x প্লাস 3y মাইনাস 8 ইকুয়ালস টু 0, আর এটা থেকে হয়ে যাবে 3, x মাইনাস y প্লাস 4। এবার ক্ষেত্রফল বার করতে পারবি তো আরামসে। এটার ক্ষেত্রফল হ্যাঁ হয়ে যাবে মাইনাস এই ক্ষেত্রফলটা
মাইনাস এই ক্ষেত্রফলটা। পারবি তো নাকি পারবি না? পারবো পারবো। তাহলে ওটা করছি না। তাহলে হয়ে গেল ত্রিভুজের অঙ্ক, মোটামুটি যা ছিল হয়ে গেল। এবার এই অঙ্কটা আচ্ছা দেখ। এবার একটুখানি দাঁড়া। হুম। এটা হচ্ছে একটু জটিল ভাবে আর কিছু নয়, ধরো দেবে না, ধরো ধরো আহ, তিনটে পাদ নিয়ে একটা ত্রিভুজ আছে, তাহলে হুম। কিভাবে করবো? তিনটে পাত। আরে তোর এসে কি যায়, আমি তো ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তুই বলছিস যে হ্যাঁ তখন তো একটা একটা কোঅর্ডিনেট ওপর হবে না, তাহলে আমাকে আলাদা আলাদা করে মানে তাহলে আমাকে ওই ছেদবিন্দু গুলো বার করে, ও এটা হয়ে যাবে হয়ে যাবে। না হবে। হ্যাঁ আকু আমি বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই রকম কিছু থাকলে। তাহলে তুই এইটার ক্ষেত্রফল বার করবি আগে, ঠিক আছে? হুম। তারপর যেটা বার করবি করবো সেটা কি হচ্ছে কিভাবে? মানে বারবার করে তোকে ঝামেলা করে করতে হবে কিছুই না। ঠিক আছে, আমি করে দিচ্ছি। স্ট্র্যাটেজি সবসময় থেকেই যাবে একটা, তুই ভালো করে দেখ, থেকেই বুঝতে পারবি। ধর তোকে দেখাচ্ছি আমি, ধর তুমি ঠিক আছে। কমপ্লিকেটেড ভাবেই দেখাচ্ছি তোকে, নাম দেওয়া দেখ। খুশি? হুম হুম তো এবার তুই প্রথমে এ সিটটা বার করবি, মানে এ সি হুম। বিডি, এ বি, আচ্ছা এ বি ডিসি, ঠিক আছে তাই এটি থাকে, এ বি ডিসি এবি করবি। তো নাম দিয়েছে একটা, এবি হবে না, তাই অন্য কিছু দাও। ও সরি সরি সরি, এপিডিসি পিডি দাও। এ ই ডিসি, ঠিক আছে। হুম তাহলে এই ডিসি করলে কোনটা কতটা বেরোলো তোকে? হুম এটা বেরোলো, হুম ঠিক আছে। তাহলে তোকে কি করতে হবে, এই লাইনটার জন্য এইটুকু অংশের ক্ষেত্রফল বার করতে হবে, হুম ওটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। হুম। একই না রকম সে ভাবে। এটা আমি বুঝে গেছি কি করতে হবে, ওইটা বিয়োগ করতে হবে, তারপরে ওই দুটো বিই আর ওখানে একটা হবে এফ ধরো, হ্যাঁ বি এফ হ্যাঁ এর ওটা হ্যাঁ যোগ করতে হবে। হ্যাঁ কিন্তু আমি ডি আর ই এর ছেদবিন্দু বার করতে পারবো না, এক্স অক্ষ জিরো আর ওটা ইকুয়েশন ধরে নাকি? হ্যাঁ, এই এর ইকুয়েশন হয়ে গেলে এখান থেকে পাবি যে এক্স ইকুয়াল টু জিরো বসলে ওয়াই, সরি ওয়াই ইকুয়াল টু জিরো বসলে এক্স এর মান কত, সেখান থেকেই ছেদবিন্দুটা পেয়ে যাবি। হুম। এই বুঝতে এই পেরেছি। ইকুয়েশনে হ্যাঁ সেম সবগুলো জিনিস। ছেদবিন্দু পেয়ে যাবো, কারণ সবগুলো হুম অক্ষের উপর আছে। হুম। তাহলে এবার ফাইনালি, এবং লাস্টে যেটা একটা গন্ডগোল করতে হবে সেটা হচ্ছে যে এই লাইনটার জন্য যেহেতু ওয়াই নেগেটিভ আছে, এর ইন্টিগ্রেশন করে এরিয়া পেতে হলে মানে পজিটিভ এরিয়া পেতে হলে তোকে এই লাইনটার যে ইকুয়েশন তার এইটুকু পার্টের ক্ষেত্রে যখন তুই বার করতে যাচ্ছিস, ধর এই এই এরিয়াটা বার করবি, তখন এই ওয়াইটাকে তোকে নেগেটিভ করে নিতে হবে, মানে মাইনাস ওয়াই ডিএক্স করতে হবে, ঠিক আছে। আচ্ছা। কারণ ওয়াইটা অলরেডি নেগেটিভ আছে, এটা এরকম একটা অঙ্ক আমরা করবো আজকে। ঠিক আছে, একই রকম ভাবে এটার ক্ষেত্রে করতে হলে একই রকম ভাবে এটার এরিয়া কিন্তু মাইনাস ওয়াই ডিএক্স করতে হবে। বুঝতে পেরেছি বুঝতে বুঝতে পারলি? পেরেছি। হুম। তো এটা করবে, আজকে আমরা একটা করবো, তো এরকম করে দেখতে পারিস একটা, মানে এরকম করে করবি, থাকবেই একটা উপায়, না একটা উপায় থাকবে। হুম। হুম। যাকগে, এই অঙ্কটা দেখার চেষ্টা করবা, পর পর পর। ও y is equal to x to the power ax to the power half plus bx, বক্ররেখাটি এক দুই বিন্দুগামী। আচ্ছা। এক্স অক্ষ ইজ ইকুয়াল টু 4 সরলরেখা বক্ররেখাটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি ক্ষেত্রফল 8 বর্গ একক হলে এ ও বি এর মান কত? হুম। আহ হুম। তাহলে এক আর দুই বিন্দুগামী বলে দিয়েছে, তাহলে আমি এক্স এর মান একটা এক আর ইকুয়েশন পেয়ে গেলি, হ্যাঁ হ্যাঁ। তাহলে এক্স ইকুয়ালস টু এক হলে ওয়াই ইকুয়ালস টু দুই, তাহলে দুই সমান সমান এ প্লাস বি, হ্যাঁ এটা ইকুয়েশন নাম্বার ওয়ান, ঠিক আছে। হুম, আর একটা বলেছে বক্ররেখা এক্স অক্ষ আর এক্স ইকুয়ালস টু চার, তাহলে এক্স এর একটা লিমিট বলে দিয়েছে এক্স ইকুয়ালস টু চার,
হুম। এবার বক্ররেখাটি দেখে বুঝতে পারছি যে রেখাটিতে এক্স ইকুয়ালস টু জিরো হলে ওয়াই ইকুয়ালস টু কত হয়? y is equal to 0। জিরো। তাহলে মূল বিন্দুগামী। ঠিক আছে, হুম। মূল বিন্দুগামী। আর একটা ব্যাপার কি, যে এক্স গ্রেটার দেন জিরো হলে ওয়াই গ্রেটার দেন জিরো হয়। হুম। তার মানে প্রথম পদে আছে। আমি বলছি ছবি না এঁকেও করে দেওয়া সম্ভব, সেটাই দেখাতে চেয়েছি। হ্যাঁ তাহলে সেটা। বক্ররেখাটি মূল বিন্দুগামী, বক্ররেখাটি প্রথম পদে আছে। তাহলে হুম। ইমাজিন করে নেয় যে ইন্টিগ্রেশন লিমিট কি হবে, জিরো থেকে ফোরই হবে, এক্স এর হুম। লিমিট। বুঝতে হুম। পারছিস না, বুঝতে পারছিস না? তো এক্স এর মান 4 বসিয়ে y এর একটা মান পেয়ে যাবো তো, ছেদ করবে তো। দরকার কেন আমার আমার তো ওয়াই এর লিমিট দরকার নেই, আমাদের এক্স এর লিমিট হলেই চলবে। ও আচ্ছা, ওয়াই এর তার লিমিট মানে করা এক্স দরকার এর মান ইন্টিগ্রেশন। 0 থেকে 4। ও আচ্ছা, পেয়ে গেছি তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আচ্ছা। এই যে কি হবে, ওয়াই ডিএক্স জিরো ও। থেকে ফোর। তাহলে এ এক্স টু দি পাওয়ার হাফ প্লাস বি এক্স ডিএক্স জিরো থেকে ফোর। তাহলে কি বেরোলো, এ সমীকরণটা এক্স কিরকম? টু দি এটা পাওয়ার কিসের থ্রি বাই সমীকরণ টু। আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিসের সমীকরণ? জানি না, দেখতে হবে। টিপিক্যাল কোনো গ্রাফ তো নয়, যাই হোক। এক্স প্লাস রুট এক্স আছে, যাই হোক। তাহলে এইটার জিরো থেকে ফোর। তাহলে এখান থেকে কি বেরোবে, এটা 2a/3। চার করলে কি হয়, চার দুই এ কিউব মানে হচ্ছে 8, প্লাস বি চার চারে 16, মাইনাস জিরোই হবে, জিরো বসিয়ে দিলে। হুম। তাহলে কি দাঁড়ালো, এটা 16a/3 প্লাস 8b। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা তো গেছে। হ্যাঁ, তাহলে এবার এটাই কষ্ট কত বলেছে? নর্মাল এরকম মানে যেখানে কোনো এরিয়ার ঝামেলা নেই, বাদ ফাদ দিয়ে হচ্ছে, সেখানে আমি মানে আমি যদি ওটা আমি পারি তাহলে ছবি না এঁকেও করে দিতে পারবো তাই তো। মানে ধরো প্রথম দিকে যে সব নাম্বার কাটবে, ছবি আঁকা গেলে ছবি এঁকে দিবি, নাম্বার বেকার তো দিয়ে দেওয়ার কোনো মানে নেই। হ্যাঁ সেটাও ঠিক। আচ্ছা বুঝিস, তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে কর, ছবি না হয়ে কেউ কিভাবে লজিক লাগিয়ে করা সম্ভব। ঠিক আছে। হ্যাঁ, একটু এবার দেখো তো। এবার এবার তো এ বি সলভ করবি, জাস্ট এ বি দুটো ইকুয়েশন পেয়ে গেছে, এবার এ বি সলভ করবি। হুম। ঠিক আছে। হুম, দেখি, কোনো ঝামেলা নেই। হুম, পরের অঙ্ক। আমি তুমি হুম ছবিটা আঁকার চেষ্টা করছি, একটু দাঁড়াও না। হুম, থাক। মানে চেষ্টা করছি না, কিন্তু ইয়ে করছি। দেশ মজে দিয়েছি তাই বুঝলাম। আচ্ছা এর ভ্যালু, আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছি। এখানে দেশ মাঝে এ আর বি এর ভ্যালু দিতে হবে না আমাকে, কত থেকে কতর মধ্যে? তো মানালে কি করে আসবে? হ্যাঁ, তাহলে কি ওটা কি মানে এর ভ্যালু কত হবে? আমি কি জানি, সলভ করে বোঝা যাবে। এর ভ্যালু মানে, মানে যদি মানে, আচ্ছা আচ্ছা, তিন, 3 আর উত্তরে দেখা যাচ্ছে এর ভ্যালু 3 আর বি তিন এর ভ্যালু বসে না। -1 বসা। হুম। আচ্ছা। এরকম দেখতে হবে, এটা এরকমই দেখতে, এরকমই কিছুটা দেখতে হবে। লাইনের একটু উপরে থাকবে, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনের উপরে থাকবে, এই তো। হ্যাঁ কিন্তু ওরা একটু ঘুরে নামছে মানে, কিরম বলো তো। একে বের বার করেছি, হুম। মানে ইয়ের মতোই হচ্ছে, কি বলে ওটাকে, উপবৃত্ত, উপবৃত্ত না, অধিবৃত্ত। আরে অধিবৃত্তর হ্যাঁ, বুঝতে পেরেছি মানে তো। অধিবৃত্তর ওটা প্রথম পাদ থেকে চতুর্থ পাদে নামছে। আমি এঁকেছি। দাঁড়া আমি দেখি কি বলতে চাইছি। যেমন ওয়াই পাঠাচ্ছি। ইকুয়ালস টু 3 √x, 3 প্লাস মাইনাস
ও আমি তো এ এর মানে তারিখে আমি এর মানে ডাইরেক্ট বসালে হয়ে যেত। মাইনাস এক্স, মানে একটু ভুল, হ্যাঁ হ্যাঁ হুম এটাই। হুম হুম, এটা মাইনাস এক্স আছে বলে ওরকম, হ্যাঁ ওই জন্যই, মানে আমি প্লাস ওটাই এক্স বলছি একটু দিলে, উপর থেকে ওটা উঠবে। প্লাস এক্স দিলে কি 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 হতো, ওপরে যেত। হ্যাঁ কারণ ওটা নামতো না। আর হ্যাঁ, দাও দেখি এটা প্লাস। প্লাস এক্স, এই হুম। ওয়াই ইকুয়ালস টু এক্স এর ইকুয়েশন কি, এরকম সিম্পলি উঠবে, এরকম সরলরেখা হবে একটা, হুম। আর একটা রুট এক্স আছে, তাহলে ওটা বাড়বে, সিম্পল ফেটে হ্যাঁ। গেল, ওর থেকে বেশি ভাবে এগোবে, এই তো মূল কথা। হুম হুম। যাই হোক, বোঝা গেল তাহলে। পরবর্তী অঙ্ক, একটু অন্য টাইপের অঙ্ক এবার। হুম। কপি। আচ্ছা, আমি এমনি জিজ্ঞেস করছি, মানে এমনি আর জিজ্ঞাসা করিস না, আর এমনি কথা বলতে গেলে আর অঙ্কগুলো হবে না, কিন্তু পরীক্ষা চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে। অঙ্কটা পর। ও এক্স ওয়াই বিন্দু দুটি অক্ষ দুটির ওপরে ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এই বক্ররেখার উপরে অবস্থিত পি বিন্দু থেকে যথাক্রমে পি এম ও পি এন লম্বটি অঙ্কন করা হলো। আচ্ছা, ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর হবে, তো ওই এক্স অক্ষের ওপর নিচে সরু হবে। ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে ওয়াই পজিটিভ সব ওয়াই সময়। অক্ষে, হ্যাঁ সরি, ওয়াই অক্ষের দাঁড়া, ওয়াই এর মান পজিটিভ হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওয়াই অক্ষের ডান দিক বাঁ দিকে আর একটু সরু হয়ে যাবে তো মনে হয়। আরে তো যেহেতু, ঠিক আছে রে বাবা, তুই বুঝতে পারছিস তুমি কি বলতে চাইছি। হ্যাঁ, হুম। এবার পি এক এক বিন্দু থেকে, মানে এক এক বিন্দু থেকে যথাক্রমে পি এম আর পি এন এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপর পি এম আর পি এন দুটোর অঙ্কন করা হলো। হুম। দেখাও যে বক্ররেখাটি ও এম পি এন আয়তক্ষেত্রকে যে দুটি ক্ষেত্রে বিভক্ত করে, হুম। বক্ররেখাটি ও এম পি এন আয়তক্ষেত্র। আচ্ছা, যে আয়তক্ষেত্র দুটি, না, বেসিক্যালি বর্গক্ষেত্র। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। তাদের অনুপাত, বর্গক্ষেত্র হচ্ছে, হ্যাঁ বর্গক্ষেত্রই হবে। তাহলে এটা তাদের তো ওয়ান অনুপাত, রে বাবা, দুটোই তো ওয়ান। হুম। 1:4, তাই হুম, ক্ষেত্রফল দেখ অনুপাত। কিভাবে দেখাবি বল। এম পি এন আয়তক্ষেত্রকে যে দুটি ক্ষেত্রে বিভক্ত করে। কোন দিকে উম, ক্ষেত্রে বিভক্ত করছে, এটা একটা ক্ষেত্র। হ্যাঁ মানে, তো 1:4 দিকে তো মনে হয়, মানে দেখে মনে হচ্ছে না এমনি হবে 1:4 বাবা। আরে বাবা, ছবিটাতে তুই এত কেমন, ছবিটা তো বেসিক্যালি এটা খুব খাড়া ভাবে উঠবে না, এটা এরকম করে উঠবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হুম। আর তাহলে ওপিএন আর ওএমপির ক্ষেত্রফল বার করতে হবে। এটা আয়তক্ষেত্রই হয়, ভুল করে বললাম, বর্গক্ষেত্র, যাই হোক। হ্যাঁ, তো এবার কি করে করবি তাহলে তুই বল। আয়তক্ষেত্র হবে, না, কিন্তু আর দুটো বাহু, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রই হবে, বর্গক্ষেত্রই তো হবে, মানে হচ্ছে ওয়াই ভ্যালু ওয়ান। হুম, বর্গক্ষেত্রই হবে। বর্গক্ষেত্রই ধরছি। ওয়াই ইকুয়াল টু হুম এক্স টু মানে হুম অন্য কিছু হুম। যোগটা নেই আর কিছু। আচ্ছা, তাহলে এটা দুভাবে করা যেতে পারে। ওয়ে ওয়ান, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ফোর, এইটাকে আমি ইন্ডিকেট করলাম ওয়াই ডিএক্স when x belongs to 0 থেকে 1, ঠিক আছে। হুম। আর একটা কি করা যেতে পারে, মানে তাহলে কোনটা বেরোবে, তাহলে এইটার ক্ষেত্রফল হ্যাঁ বেরোবে। এখানে তো হ্যাঁ মানে এখানে ওয়াই ডিএক্স বা এক্স ডিওয়াই যে কোনোটা করলেই হলো। না না, এইটার পার্থক্য বুঝতে, এইটার ক্ষেত্রফল বার করতে হলে তোকে এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নিতে হলে ওয়াই ডিএক্স এ করতে হবে। আবার তুই এইটাকে ওয়াই অক্ষের সাপেক্ষে নিলে কোনটা বেরোবে, এই ক্ষেত্রফলটা বেরোবে, হুম ঠিক আছে। হুম। তাহলে এটা হচ্ছে বেগুনি অংশটার ক্ষেত্রফল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আচ্ছা আচ্ছা। মানে ওএমপির ক্ষেত্রে আমি এক্স অক্ষ বরাবর নেবো, আর ওএন এর ক্ষেত্রে ওয়াই অক্ষ, তাহলে সুবিধা হবে, তাই তো? সেটা নেওয়া যেতে পারে, আর একটা সহজ মেথড দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে এক্স হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি করতে পারি যে এক্স ডি এক্স ওয়াই ডি ওয়াই, যেখানে ওয়াই এর লিমিট হচ্ছে আবার সে জিরো থেকে ওয়ান। জিরো থেকে ওয়ান।
তাহলে এটা কোনটা দেবে তোকে? এটা। হ্যাঁ তাহলে এই দুটো অনুপাত বার করতে পারবি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা সহজ উপায় কি, ওয়ে টু y cos x টু দি পাওয়ার 4 এর সাপেক্ষে y dx করলি, যেটা তোকে দেবে হচ্ছে এইটা 0 থেকে 1 অর্থাৎ। আর একটা পিএন এর থেকে করে বাদ দেবো না, কি বলছো? পুরোটা পরক্ষেত্রটা করে নিয়ে। নে না। ওএমপিএন এর ক্ষেত্রফল কত? হুম হুম, ওএমপিএন বুঝতে পেরেছি। 1 গুণ 1 মানে 1। হ্যাঁ তার সুতরাং ও এন পি হ্যাঁ, এটাই সুবিধা, এখানে এটা এক খুব সুবিধা। মাইনাস, হুম, তো এটা বেরিয়ে যাবে। হুম। তাই এখান থেকে অনুপাত বার করে নিবি, বুঝিস না বুঝিস না? হ্যাঁ বুঝেছি। মিটিয়ে গেল। আচ্ছা, পরবর্তী অঙ্ক। এটা কত নম্বর ছিল? 24। যাই হোক, এবার পরপর একই টাইপের অনেকগুলো অঙ্ক আমরা দেখবো, সবকটা করবো না। এরিয়া বিটুইন টু কার্ভ, সেটা আমি করে করেছি। এরিয়া, সবই অঙ্কের টাইপ গুলো একই রকম। বিটুইন টু কার্ভস, পরম করে পর। দাঁড়াও। বুঝছি। 4y 3x² অধিবৃত্ত থেকে হুম 3x - 2y + 12 চলে ছেড়ি তো ক্ষেত্রফল নির্ণয় করো। হুম। তার মানে আম, এটা আঁকো, আমি বলছি এক্স আঁকো। হুম এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই পজিটিভ হবে। হুম মানে ওয়াই অক্ষের ডান দিক বাঁ দিকে থাকবে অধিবৃত্তটা। হুম হুম এটার সাথে এটার সাথে 3x - 12 + 12 0 সরলরেখা, সরলরেখাটা আঁকবো। মানে অনেকগুলো ফর্মুলা হয় না মানে এটা যদি এইভাবে করি, ওই যে আমি ওই ফর্মটা নেবো, আঁকো সরলরেখা মানে ইকুয়েশনটা লেখো। তারপর পুরোটা আচ্ছা ঠিক আছে, তারপরে তারপরে কনস্ট্যান্টটাকে ওইদিকে নিয়ে যাও আর নিয়ে গিয়ে 12 দিয়ে ভাগ করে দাও। হুম, কি 12 দিয়ে হবে ভাগ বল না করো। করে? হ্যাঁ, 12 করলে দিয়ে কি ভাগ হবে? করো, করলে যেটা থাকবে সেটা এক্স এর কোঅর্ডিনেট হবে। আরে এটা সেটা ভুলে বল গেছি। না রে বাবা, কত হবে সেটা বল আমাকে। ও আচ্ছা, x/4 তারপর -y/6 সমান হুম সমান 1 -1। মানে বেঁচে গেলে এক্ষেত্রে সেটা হচ্ছে 12 দিয়ে ভাগটা গেলে ওদিকে -12 হয়ে যায়। -12 দিয়ে গেলে x/-4 হওয়া উচিত, কিন্তু সেটা বেঁচে গেলে, কারণ ওই দুটো সাইন অপোজিট আছে বলে কোনো অসুবিধা নেই, হয়ে গেল মানে একটু বেসিক্যালি। যাই হোক, ঠিক আছে। তারপর 0 হবে না, 1 হবে, ও মাইনাস এক, হবে। হ্যাঁ, তাহলে এবার সরলরেখা কি করে রাখবো? -1 হবে তো। আচ্ছা, ও তারপর আচ্ছা, -1 হলে আচ্ছা ঠিক আছে তাহলে। এবার এটা মানে 1,4, আমি ভুলে গেছি এটা একটুখানি। তাহলে এই বামটা যাস কেন তুই, যখন এটা পারিসই না এই জিনিসটা, না তুই এটাতে পারি, যাওয়ার চেষ্টা করিস কেন? ভুলে গেছি। তার পারিস, তাহলে বলতে ভুলে গেছিস আবার। বলো না, এটা -1,4 হয়তো। না না মানে না আগের না, জন্য শূন্য এইটা করতে গিয়ে গন্ডগোল করে শূন্য দিচ্ছিস, কমা তারপরেও চার তুই এটাই করছিস। না, আমি আচ্ছা আমি বুঝতে বলছি পারিনি। বলছি 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 4,0 আর 6,0 হবে। মানে 4,0 আর 0,6 এইটা হবে। উপরে তো ওদিকে তো -1 আছে, 4,0 এটা স্যাটিসফাই করবে ইকুয়েশনটা? না তাহলে -1টাকে কি করবো আমি? তাহলে এটাকে আহ, -4 লেখ, আর এটাকে হ্যাঁ, -6 লিখে দেবো। মানে প্লাস করে -6 ছয় না। লেখ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এটা হবে, কোথায় থাকে এটা? এটা এটা হবে -4,0, তার নিচে হুম আঁকো -4,0। হুম তারপর আর ওটা 0,6। ধরে রাখুন, এটা কি ঠিক টু আছে। পয়েন্ট ফর্ম বলে?
কি ফর্ম কি ফর্ম? এই সরলরেখার প্রত্যেকটা ফর্মের আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, নাম আছে, নাম ভুলে গেছি, ম্যাথ চাপ দে। তাহলে টু সেটা পয়েন্ট হচ্ছে ফর্ম কিরকম দেখতে? তাহলে এই কোশ্চেনটা হচ্ছে তোর। আমি বলছি আর কিভাবে বার করে তো এক্স ইজ ইকুয়াল টু জিরো বসিয়ে ওয়াই এর ভ্যালু এইভাবে করে তো না? হুম, যেরকম করবি করবি, হ্যাঁ। এবার বল কি করবো তাহলে এর ক্ষেত্রফল বার করার জন্য? এটা বলে যে ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল। হুম। তো মানে আহ হ্যাঁ মানে আমি তাহলে ওয়াই অক্ষের ডান দিকের অংশটাকে একভাবে করবো, বাই দিকে মানে তুমি 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 যেটা বলবো ওয়াই অক্ষের না ওয়াই অক্ষ না, এটা এক্স অক্ষের উপরেই আছে সবটা। হুম। তাহলে তো অসুবিধা নেই, মানে কি অসুবিধা আছে? তাহলে বল ইন্ডিকেশনের ফর্মটা বল, আমি বলে ছেড়ে দেবো অঙ্কটা। ও আচ্ছা ফর্মটা হুম। ওয়াই ইজ ইকুয়াল টু 3x² বাই 4, দাঁড়া দাঁড়া দাঁড়া। ও আচ্ছা বুঝতে পেরে গেছি। ওইটার থেকে এটা বাদ দিতে হবে, মানে হুম। ওয়াই ইজ ইকুয়াল টু 3x² বাই 4 মাইনাস ওইখানে ওয়াই এর ভ্যালু ওয়াই ইজ ইকুয়াল টু যেটা আসবে সেইটা বাদ দিতে হবে। তাহলে ওয়াই কোস থ্রি ফোর মানে হচ্ছে এই কার্ভটা, তাহলে এইটা থেকে মাইনাস করবো না না সরি নাকি সরি, ওটা এইটাকেই থেকে মাইনাস করবো? উপরটা থেকে হ্যাঁ। মাথা খারাপ হয়ে যাবে আমার, জানিস তো। তাহলে ওই, 3x - 2y + 12 = 0, তার মানে y = কি আসে? 3x + 12 ভাগ 2, তাই তো? হুম হুম আর আরেকটা হচ্ছে তোর 4y = 3x²। আর y মানে হচ্ছে যে 3x² বাই 4। তাহলে এইটার আন্ডারে এরিয়া কত? এরিয়া বিটুইন দিস x axis and x axis when x belongs to what? তাহলে তোর এটা দরকার, এই পয়েন্টটা ছেদ দরকার, না বিন্দু, লিমিট হ্যাঁ কি করে ডিফাইন করবে? এই পয়েন্টটা দরকার, এই পয়েন্টটা দরকার। দরকার, হ্যাঁ হ্যাঁ এই পয়েন্টটা তাহলে কি দরকার। করে পাবি দুটো পয়েন্ট? আরে দুটো পয়েন্ট দরকার কেন, দাঁড়া দাঁড়া, ওটা ও আচ্ছা। ইন্ডিকেট করবি কত কোন লিমিটে তাহলে? এই হলুদ পয়েন্টার গুলো তো মান জানি, ওই পয়েন্টের মান তো জানি মনে হয়। কত 6, ও না না 6 না, ওটা জানি না না। তাহলে ওইখানে এইটা জানিস, এইটা আর এইটা জানিস। এই দুটো জেনে হ্যাঁ কি হ্যাঁ করবি তুই? তো 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 ইন্ডিকেট করতে হবে এই লিমিটে না? হ্যাঁ, তাহলে তাহলে আমাকে কি? দাঁড়া বলছি বলছি কি করব। হুম। এটা হচ্ছে যে স্যাটিসফ্যাক্ট মানে ওই সরলরেখার সমীকরণে ওই ওয়াই এর ভ্যালু বসিয়ে আমাকে বার করতে হবে, হুম। বা যে উল্টোটা যে কোনো একটা করে বার করতে তাহলে ছেদ বিন্দু লাগবে, হবে। হ্যাঁ ছেদ বিন্দু। তো সেটা কি করবে? সরলরেখার ঘূর্ণন কি ছিল? 3x - 2y + 12, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 2y + 12, তাহলে 3x - y এর মান কি এসছে? 3x² বাই 4। বুঝতে পারছি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন একটা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক তাহলে আছে ঠিক সিক্স আছে। এক্স স্কোয়ার -12x - 48 = 0, হুম, বা x² মাইনাস, না, 3x² - 4 তিন সিক্স দিয়ে এক্স গুণ না, করলে এটা কি 6 8 চার করে চার যাচ্ছে, দিয়ে কেটে গুণ গেছে। করলে 4 দিয়ে গুণ করলে 12x, হ্যাঁ ঠিক আছে। তাহলে 4টা কেটে কি হয়ে যাচ্ছে, দুটো হতে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এক্স এর মান কি বেরোবে এখান থেকে? 4,2 বেরোবে। হুম, বুঝতে পারছি তো, 4,2 বেরোবে, মিলটার্ম হ্যাঁ করলে হ্যাঁ -4x চার + কমা দুই x। চার কমা দুই হুম। চার চার তাহলে এক্স এর মান 4 কত হচ্ছে, ওয়াই এর মান আমার দরকার নেই, ঠিক আছে, কারণ দরকার আমার নেই, এক্স কারণ এর এক্স লিমিটও দরকার এক্স আছে। অক্ষরটা লাগবে, হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে এইটা হচ্ছে x = 4,2 কি করে বেরোবে? ও আচ্ছা, -4, 4, -2, ও আচ্ছা 4, -2 বেরোবে, কারণ এটাকে ভাঙলে কি হবে? -4x + হ্যাঁ 2x। হ্যাঁ, এটার তো ছবি দেখলে বোঝা যাচ্ছে ভুল হয়েছে, হ্যাঁ। হুম। তাহলে এটা হচ্ছে x = -2, আর এটা হচ্ছে x = 4। হুম, বোঝা গেছে না? বোঝা গেছে, ওয়াইটা দরকার নেই সেটা বুঝতে পেরেছিস তো? আরে হ্যাঁ। হুম। তাহলে এবার এরিয়া কি লিখবি এরকম করে?
সরলরেখার লিখতে হবে, আমি বুঝতে পেরেছি, এরিয়া লিখবো। সরল এক্স অক্ষ এ এবং সরলরেখার মধ্যেকার অঞ্চল বি মাইনাস এক্স ও অক্ষ। সি লিখবো না আমি, ওইভাবে ডি, লিখবো তুমি যেটা বললে, এক্স অক্ষ আর সরলের মধ্যে যেটা খুশি হবে। লিখবি, লিখে করবি ওটা, তার মানে মধ্যে থেকেই বেরোবে এরিয়াটা। সরলরেখার ইন্টিগ্রেশন, হুম ইন্টিগ্রেশন 3x প্লাস 12y ভাগ 2 ডিএক্স। এর লিমিট কি হচ্ছে? লিমিট হচ্ছে -2 থেকে 4 হুম -3x² বাই 4 -2 থেকে 4 ডিএক্স। হুম একটা লিমিট সেম আছে, তাহলে ইন্টিগ্রেশন গুলোকে আমি মার্জ করে দিতে পারি। হুম তাহলে কি বেরোবে? -2, 4 3x/2 প্লাস 6 -3x² বাই 4। হুম এডিট করবি এটাকে। হুম। ঠিক আছে, কিছু নেই এর মধ্যে। না, পরের গুলো জাস্ট আমি ছবি দেখি করে দিচ্ছি, আর ছবি করছি না। এরিয়া ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া বার করে, কিন্তু এগুলো এরকম করে এরিয়া বার করে বুঝতে পারছে। মানে এটা কি করে করবি তাহলে? এটা কি করে বার করবি? হ্যাঁ মানে এখন আমি ত্রিভুজের 3টে পয়েন্ট জানলে এরিয়া বার করে দিতে পারবো, তাই তো? হুম হুম। হুম, এবার বল, একবার পর। হ্যাঁ, এক্স অক্ষের উপরে এবং ওয়াই স্কয়ার 4x তাহলে আমরা অধিবৃত্ত। একটু একটু করে আঁকি। হ্যাঁ, ওয়াই এবার স্কোয়ার লিখে করতে পড়ো। 4x রাখার চেষ্টা করি আমি। এক্স এর ডান দিক বাঁ দিক হবে, ওপর নিচের ডান দিক বাঁ দিক না। হুম। তাহলে y² 4x মানে হচ্ছে এইরকম। হ্যাঁ, আর কি বলেছে? এক্স মাইনাস 4 cos θ। তাহলে বৃত্তটা কি বলেছে? x - 4 = 4 cos θ। বৃত্ত আর কি বলেছে? y = 4 sin θ। তাহলে এখান থেকে বৃত্তের ইকুয়েশনটা কি করে পাবি? বৃত্তের ইকুয়েশন, না বৃত্তের ইকুয়েশন কি ছিল জানো? এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, তাই তো? হুম। স্কোয়ার করে দেবো, দুই দিকে স্কোয়ার করে যোগ করবো। x - 4² + y² সমান সমান 4² sin² θ প্লাস 4² cos²θ। হুম এর 16 হয়ে যাবে। হুম তার মানে x - 4² + y² = 16 প্লাস 4²। এবার বল তাহলে যে এই বৃত্তটা কিভাবে আঁকবো? বলছি। আহ, কেন্দ্র হবে তো 4, আহ, আহ, কেন্দ্র তো 4,0 হবে, তাই তো? হুম হুম। 4,0। আচ্ছা, একটু হয়ে যাবে। 4,0। আর তারপর 4,0 আর ব্যাসার্ধ 4, তা সেই ওই 4 মানে হুম, ওয়াই অক্ষ, মানে মূল বিন্দু দিয়ে যাবে বৃত্তটা। এই ছবিটা আঁকাটা একটু গন্ডগোল হয়েছে আমাদের, এটা এরকম করে যাবে। আর তুমি একটা বৃত্ত এঁকে দাও না ওখানে, ইয়ে শেপ নিয়ে, তাহলেই তো হলো। আর উপবৃত্তটা গন্ডগোলের আছে না, ওটা ইয়ে হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে x - 4² + y² = 4²। তাহলে আমার কোন এরিয়াটা দিয়েছে? এই এরিয়াটা। সীমাবদ্ধ অঞ্চল, হ্যাঁ। তাহলে এবার কি তাহলে করে করবি বৃত্তের বল? এরিয়া মাইনাস উপবৃত্তের এরিয়া হয়ে যাবে অধিবৃত্ত, সরি। হুম। লিমিট কি হবে? লিমিটটা হবে এখানে উপ- ওই তো একটাই বলছি, আরেকটা বার করতে হবে আর কি, মানে কোনটা করবো, y = কোনটাতে করবো, ওইটাতে বসে। y² = 4x টা 4x বসিয়ে দিই আমি। এখানে, হ্যাঁ 4x টা বসিয়ে দিই, হয়ে যাবে। কারণ আমার তো এক্সটা লাগবে হলে কথা, শুধু ওয়াই হ্যাঁ তো হ্যাঁ দরকার নেই আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেদ বিন্দু বার করতে হবে। হুম, x - 4² + y² = 4²। তাহলে এখানে x - 4² +
4x equals to 4 স্কোয়ার, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার, বল আমাকে বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16। প্লাস 8x মাইনাস 8x প্লাস 4x, তাহলে মাইনাস 4x, ঠিক হ্যাঁ, আছে, প্লাস 16 ইজ ওখানে ইকুয়াল টু 16 কেটে 16, যাবে। তাহলে এটা হ্যাঁ, হচ্ছে 0, ইজ ইকুয়াল টু 0। তাহলে তাহলে এক্স এক্স ইকুয়ালস টু এক্স জিরো ইন্টু এক্স কমা মাইনাস। ফোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এরকম। এটা একটা তো জিরো মূলবিন্দু আছেই, আর একটা এটা, হুম, তাহলে এটা হয়ে যাবে এক্স ইকুয়ালস টু 4, হ্যাঁ। ঠিক আছে। তাদের এখানেই তাহলে কেন্দ্রটা দেওয়া উচিত ছিল, 4,0 থেকে কেন্দ্র আছে। থাক, ছবি একটু এটা ভুল হলে হচ্ছে, নম্বর কাটবে নাকি? আচ্ছা আমি জানি না, তুই আঁকার চেষ্টা করবি ঠিক করে, তাহলে বুঝতে পারছি কি কেসটা হলো, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। তাহলে এবার ইন্টিগ্রেশন কিসে করবি? বৃত্তের ইন্টিগ্রেশন, বৃত্তের এরিয়া ইন্টিগ্রেশন ফ্রম 0 থেকে 4 মাইনাস অধিবৃত্ত, 0 থেকে 4। ঠিক আছে। তো করবি নর্মালি, কিছু নেই এর মধ্যে হ্যাঁ, হাতে করা। করে নেবো। হুম, হ্যাঁ, এই ধরনের করে অঙ্ক করতে শুধু ধরুন 17। সহজে সহজে, এর মধ্যে কিছু নেই। তার অঙ্কটা মানে পর, এটা, এটা কি ফর্ম বলে জানো? মানে এই লেখাটাকে ভুলে গেছি, তুই বল। সেটের আকারে লেখা, যেটা এক্স হুম, কমা ওয়াই, যেখানে ওয়াই এর ভ্যালু এক্স স্কোয়ারের বেশি, এক্স এর থেকে কম, মানে সমান এক্স বেশি। স্কোয়ারের বেশি, এক্স এর থেকে কম। ওয়াই এর ভ্যালু তাই তো লেখা, আচ্ছা সমান বেশি, আচ্ছা, হুম, তাই তো লেখা। বুঝেছি। হ্যাঁ, তাহলে এবার বল যে কি করে করব, গ্রাফ কি করে ড্র করব। কি করে করবো? আচ্ছা, আহ ওটা লিখ মানে ওয়াইটাকে এদিকে এনে জিরোর থেকে ছোট না বড় সেটা দিয়ে দিয়ে বিচার করতে হবে, মানে মানে ওই ওই শর্তটা তো আগে লিখতে হবে, এক্স স্কোয়ার ওয়াই থেকে বেশি তাহলে হতে। বোঝার চেষ্টা কর, এক্স স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। হুম। এবার আমি যদি এরকম করে দেখি যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার লাইনটা কোথায় আছে, আর ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা কোথায় আছে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এর নিচে থাকবে, ঠিক আছে, এর নিচে, কারণ ওয়াই লেস দেন এক্স স্কোয়ার বলেছে, আর এর উপরে, ঠিক আছে, ওয়াই, ওয়াই, না না সরি ভুল সরি বললি, সরি সরি ভুল সরি, এর বললি, এটার উপরে, উপরে ওটা নিচে। এর হ্যাঁ নিচে, হ্যাঁ হ্যাঁ। এবং দুটোর মাঝামাঝি থাকতে হবে, ঠিক আছে, হুম হুম হুম। দুটির মাঝে মাঝে, মাঝে এরিয়া। হুম এবার বল ওয়াই কোস এক্স স্কোয়ার লাইনটা কোনটা? হুম হুম। ওটা তো হচ্ছে ওয়াই অক্ষের ডান দিক বাঁ দিক, ঠিক অধিবৃত্ত। আছে, হুম। আর ওয়াই কোস এক্স লাইনটা কোনটা? ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মূল বিন্দু গামী সরলরেখা। ঠিক আছে, তাহলে ওয়াই কোস টু এক্স এর নিচে, আর ওয়াই কোস টু এক্স স্কোয়ারের উপরে, তাহলে এটা হচ্ছে ওয়াই কোস টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই কোস টু এক্স, এর মাঝে আচ্ছা, এই এরিয়াটা যে কোনটা? এইখানে, এইখানে মানে এটা যেহেতু বলে দিয়েছে ওয়াই স্কোয়ারের নিচে, হুম, দাঁড়াও দাঁড়াও, ওপরে, ওপরে আর নিচে, আচ্ছা আচ্ছা। আমি যদি ছবিটা এইভাবে আঁকতাম, না এভাবে আঁকলে ভুল হতো। হ্যাঁ বুঝেছিস, তাহলে হ্যাঁ হ্যাঁ লাইনের আন্ডার এরিয়া মাইনাস অধিবৃত্তের আন্ডার এরিয়া করতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এরিয়াটা কি করে করবো? লাইনের আন্ডার এরিয়া মানে এক্স ডিএক্স হ্যাঁ। মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, প্রশ্ন হচ্ছে লিমিটটা কি হবে। কি হবে? তাহলে এই দুটো কার্ভ যেখানে ছেদ করছে সেটাই লিমিট হবে। হ্যাঁ সেটা তো হবে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ সেটা তো হবে। তাহলে ছেদ বিন্দু, ছেদ বিন্দু হবে এক্স কমা জিরো, না, হ্যাঁ হ্যাঁ এক্স একটা জিরো হবে ওটাও। আরে ওয়াই ইকুয়ালস টু এক্স আর ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার, এটা কোন বিন্দু ছেদ করে? এটা তো খুব পরিষ্কার যে জিরো আর একই, মানে এক্স ইকুয়ালস টু জিরো আর এক্স ইকুয়ালস টু একই ছেদ করে, ও হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটা জিরো হচ্ছে আর এক্স ইকুয়ালস টু এক, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো।
হ্যাঁ। তাহলে ইনিশিয়াল লিমিট কি হবে? 0 থেকে 1, 0 থেকে 1। আচ্ছা এখানে বোঝা কি গেল না ওই বোঝা গেল না? যেহেতু এটা ইনইকুয়ালিটি ওই অ্যারো চিহ্ন দেখা যায় যে এর নিচে ওপর উপরে না, দরকার উল্টো। নেই, দরকার নেই, এসব কিছু দরকার নেই। তো এই এরিয়াটা কভার করলে হয়ে যাবে, আর এখানে গ্রাফের উপরে লিখে দিবি কোনটা কোন গ্রাফটা আছে। ঠিক আছে? বুঝিস না, বুঝিস না? বুঝছি বুঝছি। হ্যাঁ, এবার এটা কর, একই জাতীয় অঙ্ক। mod x। আচ্ছা তাহলে দুটো সমান ধরে আমাকে করতে হবে। যদি এখানে সমান না বলতো তাহলে তো বার করা যেত না। মানে মানে সমান না বলতে তাহলে বার করে আর কিছুই পাল্টাতে হতো না। মানে মানে ওই সমান না মানে বললে কি হতো, মানে এই মানে একটা লাইনটাকে টাচ একটা করতো না, এটা ফিক্সড। সিম্পল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ কাজ করতাম ফিক্সড এরিয়া। বাট ওটা মানে লিমিটিং কেসে তো অলমোস্ট ওর কাছাকাছি না। তো ও ওটাতে কি আচ্ছা এরিয়া কিছু পাল্টাবে না তাতে। আচ্ছা। তাহলে y is equal to x স্কোয়ার আর y is হুম equal to mod x এই দুটোর গ্রাফ আঁকতে হবে। হুম। ওয়াই কস এক্স স্কোয়ার গ্রাফটা আবার বল কিরকম? y অক্ষের ডান দিক বাঁ দিক। আর y is equal to mod x এর গ্রাফ হচ্ছে ওই সরলরেখা দুটো ওই দুই দিকে যাবে। এইদিকে? না না উপর দুটোই উপরে থাকবে তো। হ্যাঁ এবার বলেছে এক্স স্কোয়ারের থেকে y এর ভ্যালু বেশি। আচ্ছা আর মড এক্স এর থেকে কম। হুম। তার মানে মানে আমাকে দুদিকে এরিয়া না না মড এক্স এর থেকে এটা কোন কম। এরিয়া? মডেল থেকে কম মানে একশো থেকে বেশি মানে কোন এরিয়া? মাঝের এরিয়াটাই। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। তাহলে সিমেট্রিক হবে, এটা যে কোনো একদিকে করলেই হবে। আবার হুম বল ছেদবিন্দু কি আসবে? ছেদবিন্দু 0 আর 1। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন এটা করে দেখা যাবে তো মানে ছেদবিন্দু 0 1 লিখে দিলে তো হলো নাকি? মড এক্স, হ্যাঁ, 0 1 আর একটা ছেদবিন্দু হবে এখানে, ও আচ্ছা আচ্ছা -1। হ্যাঁ -1 হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি কি করবো? 0 আর 1 এর রেসপেক্টিভ সরলরেখা ইন্টিগ্রেট করবো, -0 আর 1 এর এটাকে ইন্টিগ্রেট করবো। প্লাস ঠিক আছে, ওটা ইন্ডিকেট প্লাস মাইনাস। দরকার নেই, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, কারণ কি বলবো, কারণ ও আচ্ছা আচ্ছা। দুটি কার্ভই সিমেট্রিক। হ্যাঁ হ্যাঁ। মানে এটা হচ্ছে ওই মাইনাস এ থেকে এ এফ অফ এর মত এফ অফ হ্যাঁ এক্স এর হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিস না, বুঝিস না? হ্যাঁ বুঝেছি। হুম। থাকে না চুপ চুপ চুপ। এগুলো করে কিরকম একটা। এরকম একটা রসকরিন ভাই পড়াচ্ছি আমি আজকে, তাই জন্য কিছু এরকম একটা আর কি আছে। পর অঙ্কটা পর। না অঙ্ক তো ইয়ে গেল মানে ওই যাই ফর্মটাকে হোক, বলে, তুই যে ফর্মটা বলছিস ওটা বলে ইন্টারসেপ্ট ফর্ম। ও ইন্টারসেপ্ট। হুম। বল, তোর প্রিয় ফর্মে দিয়েছে, বল এবার। না আমি এটা দেখছিলাম মানে ওই যাক পরে বলতে পারি এক্স স্কোয়ার বাই এক্স ও প্রিয় কর উপবৃত্ত রাখো 0 কমা এ আর 0 কমা বি মানে b, 0, 0, b না? হ্যাঁ হ্যাঁ বি 0 আর এক্স তাহলে a, 0, 0, b। আর কি বলেছে? 0 কমা বি তো হবে বি 0 কোথায়? ও হ্যাঁ। তুমি বি 0 বলছিলে ধ্যাৎ। হ্যাঁ হুম আরেকটা আরেকটা কি বলেছে সরলরেখা বলেছে তো। হুম ও আচ্ছা তাহলে এটা কি হয় জানো এটাও তো A 0 আর 0 কমা বি দিয়ে যাবে। হুম হ্যাঁ গেল সীমাবদ্ধ ক্ষুদ্রতম অঞ্চলের ক্ষেত্রফল ক্ষুদ্রতর মানে ওপরেরটা চেয়েছে। হুম। তার মানে এখানে তো বলে দিচ্ছে সবই আছে লিমিটও আছে ইও আছে। কিছুই কি লাগবে না আর এর মধ্যে। ঠিক আছে, না হ্যাঁ তাহলে লিমিট কি হবে? এক্স এর লিমিট কি হবে? এক্স এর লিমিট 0 থেকে a তাহলে একটা হচ্ছে উপবৃত্ত, তো মাইনাস। উপবৃত্ত থেকে ওয়াইটা বার করবি। ঠিক আছে, হ্যাঁ 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 মাইনাস
লাইন। এন এর থেকে ওয়াইটা বার করতে হবে। ঠিক আছে, এটা ঠিক নেই। ঠিক আছে। বেশ, আমরা ছোট্ট ব্রেক নেবো, আমি চুপ করে একটুখানি কফি খেয়ে আসছি, আমার চোখটা বুঝে আসছে। কফি বানাতে কত লাগবে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। 4-5 মিনিট। বানাতে ফোনটা নিয়ে যাও না, কথা বলে নেবো। না, তোমাদের কথা বলবো, আচ্ছা দাঁড়াও। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করছি। হ্যাঁ, হ্যাঁ। হুম। তাহলে এবার আমরা কয়েকটা নতুন টাইপের অঙ্ক করব, যেটা আজকের জন্য স্পেশাল। এটা কেরকম করে বলতে পারি যে, সেটাকে শুদ্ধ কপি করে নি। ওই কপিটা কোথায় হবে কি আদৌ? কমন এরিয়ার ক্ষেত্রফল, ঠিক আছে। দুটো কার্ভ থাকবে, তাদের মাঝে কমন এরিয়ার ক্ষেত্রফল বার করতে হবে। এই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এক্ষেত্রে অনেক সময় এরিয়াটাকে ভেঙে নিয়ে বার করতে হবে। আগে যেমন দুটো এরিয়া মাইনাস করে করছিলাম আমরা, হুম। ঠিক আছে। জেনারেলি পুরো এরিয়াকে মাল্টিপল পার্টে ভেঙে বের করতে হবে। এটা অনেকটা কেরকম বলতো, যেরকম তুই আহ, ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা, যেটা কঠিন কেসটা দেখালি না, হুম। হুম। যে এটা থেকে ওটা, ওটা থেকে এটা, ওরকম ওই রকম কেসটা খানিকটা দেখলে দেখলে বুঝতে হ্যাঁ, পারবি। বুঝতে পেরেছি। হ্যাঁ, অঙ্কটা পর। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1, আর এক্স মাইনাস 1 স্কোয়ার স্কোয়ার করলাম। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1, মানে এটা এটা মূল বিন্দুগামী একটা বৃত্ত যার তার ব্যাসার্ধ 1। ব্যাসার্ধ হচ্ছে 1, ঠিক আছে। হ্যাঁ। হুম। হুম। আরেকটা কি? আর একটা হচ্ছেও বৃত্ত। আচ্ছা, এটার ব্যাসার্ধ হচ্ছে -1,0, আর 1,0,1, মানে কেন্দ্রটা হচ্ছে -1,0। -1,0 বেটা। ও সরি, 1,0, 1,0। 1,0, তার মানে 1,0 বিন্দুটা কিন্তু এই বৃত্তের ওপর থাকবে, বুঝতে এই পারছিস তো? বৃত্তের উপর এর থাকবে। কেন্দ্রটা, হ্যাঁ, 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 যার ব্যাসার্ধ হচ্ছে 1। তো ব্যাসার্ধ 1 মানে বেসিক্যালি এখান থেকে যাবে, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছিস? তাহলে এই বৃত্তটা তার কিরকম মানে যাবে, এটা এটাকে ছবিটা ভালো করে আঁকা দরকার কিন্তু, ঠিক আছে। হুম, হুম, তাহলে এইটা হচ্ছে 1,0 বিন্দু, পরিষ্কার। হুম। তা বলেছে যে এদের দুটো দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে সেটা কোনটা হবে? সেটা হয়ে যাবে, এইটা প্রশ্ন যেটা কি করে বার করবে, কিভাবে দাঁড়াও, করবো। বলছি বলছি। হ্যাঁ, ওই ছেদবিন্দু দুটো বার করব। আচ্ছা, করলাম। দুটোকে যোগ করে দেবো, যোগ করে তো বার করে দেয় ওই দুটো অর্ধেক অর্ধেক পার্ট করে। যোগ করলাম, তারপর এবার ওই এবার ওই 0 থেকে 1, মানে যেভাবে করে, এবার ওই ওইটুকু অংশ, মানে এবার তো 4 ভাগে ভাগ হয়ে গেল, একটা ভাগ বার করে 4 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। সেটা, এটা হচ্ছে এই কারণে, কারণ এইটার এইটা সমান নাই হতে সমান পারতো হলে সেটা। আমি 4 ভাগ, মানে দুটো আলাদা করে করবো, বা আর কি আছে, মানে এইটার হুম, সমীকরণ নেবো 4 দিয়ে গুণ, আমি হুম, বলছি তো জাস্ট একটা, মানে যদি চারটে আলাদা আলাদা হয়, মানে ধরো চারটে আলাদা, চারটে আলাদা হবে হবে না, দুটো সেম হবে, মানে ম্যাক্সিমাম দুটো আলাদা আলাদা হবে হয়তো। হুম, তাহলে হলুদ অংশটার, মানে হলুদ বৃত্তের ক্ষেত্রফল এক্স অক্ষের সাথে বার বার করবো, লাল বৃত্তের ক্ষেত্রফল হুম, এক্স অক্ষ বার বুঝেছি করবো। বুঝেছি বুঝেছি বুঝেছি। তো এটা করা যাক, এটা লেখা যাক। হুম। একটা অঙ্ক লিখে অন্তত করা যাক এটা। তাহলে এর নাম দেওয়া যাক একটা পয়েন্টার। এটা ধর এ, বি, ও, সি, ডি। হুম। ঠিক আছে। উম, তাহলে এরকম করে বলি যে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। বৃত্ত, বৃত্তের কেন্দ্র কোথায়? ও আছে, কেন্দ্র ও বিন্দু, মূল বিন্দু সোজা কথা। আর ব্যাসার্ধ সমান সমান 1, এবং এটি ডি বিন্দুগামী। ডিটা কত? 1,0। আর এক্স মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। বৃত্তের কেন্দ্র ডি বিন্দু, এরও ব্যাসার্ধ 1, এটি ও বিন্দুগামী। ঠিক আছে, হুম যেটা প্রথমেই বলে নেবো সেটা হচ্ছে যে বৃত্ত দুটি ও তাদের মধ্যেকার ক্ষেত্রফল ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, সিমেট্রিক। ঠিক আছে, কারণ আমি শুধু উপরেরটুকু বার করবো, এইটুকু। ঠিক আছে। হুম। আচ্ছা, এইখানে এইখানে আহ, যে আমি এটা বলে দিতে পারি যে দুটো বৃত্তেরই ব্যাসার্ধ সেম, হুম তাহলে মানে আমি 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 বলছি যে এইটা করার ক্ষেত্রে মানে আমি একটা বার করে চারটে দিয়ে গুণ, এইটা করার ক্ষেত্রে আমি লেখাটা তাহলে কি লিখতে হবে? হুম দুটো বৃত্তের ব্যাসার্ধ সেম, তাই জন্য কি আমি ওটা করতে পারি? উম, হ্যাঁ, তাই জন্যই পারি, নাহলে পারবো কি করে? মানে শূন্য থেকে হুম। বি, আর বি এর দুটার তো একই, মানে জিরো থেকে। যদি আমি কথার কথা বলছি, এই বৃত্তটা আমার এখানে না থেকে ব্যাসার্ধ সেমই রাখতাম, লাল বৃত্তটাকে আমি জাস্ট একটু সরাচ্ছি, এরকম হ্যাঁ, হলে তাহলেও তো এক হবে মনে হয়। ছেদবিন্দু, ছেদবিন্দুটা যদি ভেতরে হয় তাহলে কি এক হবে? আঁকা যাক, একটা চেষ্টা করা যাক। হ্যাঁ, সব সব সময় তো মানে সেমই হবে। দেখো একটু Let's try. পয়েন্ট দিয়ে যাবে। হুম, সেমই হবে। সেমই হবে, এটা ব্যাখ্যা কি করে করা যায় না? মানে এখন ভাবা যেতে পারে। এটাই ভাবার চেষ্টা করছি। এটা কোনো একটা উপপাদ্য হুম। ছিল না দুটো বৃত্তের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। হুম, আরে এটা তো পারা যাবে। আহ, হুম, যে ওই বৃত্তস্থ কোণ করবো ওসব দিয়ে করতে হবে। হুম, 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 তাই ছিল। কারণ এই এই জ্যাটা দুটো ইয়ের ক্ষেত্রেই কমন। হুম হুম, সেটা সেটা দিয়ে করতে হবে। তো এই যেটা কমন মানে হচ্ছে এরা দুটোই ওদের কেন্দ্রে সেম কোণ উৎপন্ন করছে, হুম ফলে এই দুটোর আর্কের দৈর্ঘ্য সেমই হবে, হুম ফলে ওটা ওখান থেকে আসবে। হুম হুম। ওই কিছু লিখে রেখে না লিখে দেবো। দরকার নেই, তার থেকে আমি দুটো আলাদা বের করে দেবো। লেখাটা আমি না বই থেকে না, দেখছি। আরে তো বই তুই তো বইয়ে কি বললি করতে হয়। দেখতে যেটা সেম হবে কিনা, হ্যাঁ মানে না, আমি বইয়ে কি করা আছে জানো, মানে দেখ তখন খেয়াল ছিল। দেখছি আমি দেখছি। দেখছি, তোমাকে দেখতে না, আমি দেখছি, তোমার তো মনে হয় খুলতে পারবো। হুম, না 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 না। ও এক্স অক্ষরের মধ্যে। বইয়ে দুই দিয়ে গুণ করেছে। হ্যাঁ মানে ওটা আলাদা করে করেছে বলে, হুম আমরা আলাদা করে করি, এখন এটা প্রমাণ করা মুশকিল। হুম, দরকার নেই। আচ্ছা, ওখানে এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম লিখেছে। আচ্ছা। আচ্ছা, তাহলে এরকম করে বলি যে ও এ বি, ঠিক আছে, হুম ও এ বি এর ক্ষেত্রফল, তাহলে ও এ বি এর ক্ষেত্র, আচ্ছা ছেদ বিন্দুটা বার করি আগে। ছেদ বিন্দু, দুটোর ভিতরে ছেদ বিন্দু কি করে বার করবো? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। হুম আর এটা কি দিয়েছে? এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। হুম তাহলে এই ওয়াই স্কোয়ারটা ওখানে বসিয়ে দেবো।
ওয়াই স্কোয়ার মানে কত, 1 - x - 1 হোল স্কোয়ার। ঠিক আছে, আমার তখন 1, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম হুম তাহলে x² + 1 মাইনাস x² - 2x + 1 = 1। হুম তাহলে x² - x² কেটে গেল, প্লাস হুম টু এক্স হয়ে গেল, হুম প্লাস টু, সরি প্লাস না না না, জিরো হবে। হ্যাঁ, অপশন ওয়ান। ওইদিকে ওয়ান, এক্স মানে হাফ। বোঝাই যাচ্ছিল কারণ ওটা অর্ধেক আছে না জিরো থেকে। না, এক্স এর মান, হ্যাঁ ঠিক আছে। তাহলে এ এর মান হচ্ছে হাফ, এর এক্স এর মান, ঠিক আছে। হুম। তাহলে সুতরাং ও এ, আমি জাস্ট ও এইভাবে লিখে এ দেবো বি, যে এওসি আর এডিসি দুটো ওই একই বৃত্তাংশ, মানে একই দৈর্ঘ্যের বৃত্তাংশ। প্রমাণ দেখ, ওইটুকু লিখে দিলে তো হয়ে গেল। ঝামেলা হাঁটা। তাহলে ও এ বি এর ক্ষেত্রফল, এটা কিভাবে, এটা কোন বৃত্তরে নেবো? ও এ বির ক্ষেত্রফলটা বার করতে গেলে এইটার ক্ষেত্রফল এক্স অক্ষের সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কোন বৃত্তরে নেবো? হলুদ বৃত্ত দেখা যাচ্ছে তো, লেখা আছে তো হুম, তাহলে ও এ বি এবং এক্স অক্ষের ক্ষেত্রফল, যাই হোক, এটা হচ্ছে যে হলুদ বৃত্তের জন্য কত, x - 1 হোল স্কোয়ার +y² = 1। হুম। তাহলে x - 1 হোল স্কোয়ার +y² = 1, তার মানে হচ্ছে যে y হচ্ছে 1 - x - 1 হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, প্লাস নেবো না মাইনাস নেবো, এটা আমি এই পার্টটা নিচ্ছি। ফলে আমি প্লাস নেবো y এর মান √এর জন্য। √, যখন আসবে তখন সাবধান হবে একটু। তাহলে এটা ক্ষেত্রফল কি হয়ে যাবে, এটা 0 থেকে a এর মান এসছে হাফ y dx, তাহলে ঠিক হয়ে যাবে √1 - x - 1 হোল স্কোয়ার dx। ঠিক আছে, এটা করতে পারবি না, পারবি না? হ্যাঁ, কিন্তু একটা কথা সেটা হচ্ছে যে হুম হ্যাঁ, নিচের পার্টটা তো পজিটিভই হবে এরিয়া, তাই তো? হুম। তাহলে তুমি ওই ত্রিভুজের ওইখানে বলছিলে যে ওয়াইটা নেগেটিভ নেবো, মাইনাস ওয়াই ডি এক্স নেবো। যদি আমাকে এইটার ক্ষেত্রফল বার করতে হতো, হ্যাঁ, ওটা থেকে তো বার করতে হবে, তাও তো পজিটিভই নিচ্ছি কারণ এক্স অক্ষের নিচে ওইটার থাকা তো ক্ষেত্রফল বার করতে হবে না তো, আমি শুধু এই উপরের অংশটার ক্ষেত্রফল বার করবো, এই জন্য তো বললাম এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। আমি এইটুকু বার করে ওটাকে 2 দিয়ে গুণ করে দেবো, বুঝেছিস? আমি এটা আর এটা করছি শুধুমাত্র। আচ্ছা, না বুঝতে পেরেছি। না আমাকে যদি পুরোটা হুম বার করতে, ওটা যদি বার বার করতে দিয়েছে, হুম, আর পুরোটা দুই বার দিয়ে করতে গুণ দিয়েছি। করতাম, মানে এখানে যদি হুম, আমাকে বলে দিতিস যে মানে মাইনাসটাও পজিটিভ আকারে নিতে, তো তাহলে তো কোনো সময় মাইনাসটা আমার দরকারই নেই, মানে আমি পজিটিভ নিয়েই করবো, মাইনাস ওয়াই ডি এক্স করবো না তো কখনো। না সেটা দেখাচ্ছি, কখন কখন করবো দেখাচ্ছি। এই সিম্বল গুলো ঘোটালা করেই গন্ডগোলটা পাকায় আর কি, যাই হোক। আচ্ছা, এই জিনিসটা করতে পারবি কি? হ্যাঁ হ্যাঁ পারবো। এটা বেসিক্যালি √a² - - ইকুয়েশন, ঠিক আছে। তো এটা হলো, তো আরেকটা সূত্রগুলো কি হবে? বানিয়ে নিয়ে পিডিএফ করে পড়ছিলাম। কোনটা? সূত্রগুলো? বইতে। হ্যাঁ, তাহলে এ ডিবি এর ক্ষেত্রফল কি হবে? ওই উঁচু ক্লাসে কি এভাবে করে না ক্ষেত্রফলের জন্য? আরে কিভাবে করে আমি জানি না, আমি উঁচু ক্লাসের অঙ্ক পড়েছি? আমার তো 12 অব্দি অঙ্ক করেছি। আচ্ছা আচ্ছা। তাহলে ওয়াই ওয়াই সমান কি হয়ে যাবে এক্ষেত্রে? √1 - x², ঠিক আছে। তাহলে এটাও ইন্টিগ্রেশন হবে y dx, 0 থেকে হাফ। তাহলে টোটাল ক্ষেত্রফল কি হবে? এটা যদি কিছু একটা আসে, এটা যদি কিছু একটা আসে, টোটাল এরিয়া 2 × এটা প্লাস এটা, ঠিক আছে। হ্যাঁ এই পার্টটা বের করেছি, এই পার্টটা বের করেছি, এটাকে 2 দিয়ে গুণ, যোগ করে 2 দিয়ে গুণ করে দেবো, পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার। এটা করা যাক। আর এ কি হলো? আরো আছে নাকি আর নেই?
দেখ দেখ আগে, তারপর দেখছি আরো আছে না কেন। পর 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 পর। এটা করতে হবে। হ্যাঁ, এটা করতে হবে। করে 0,0 দিয়ে পাস হচ্ছে যার, 8 2 মনে হয়। ওদিক ওদিক যাবে বল। 2 0,0 দিয়ে যাবে, মূলবিন্দু মূলবিন্দু। হুম। আর ও ভিতরে কোথায় থাকবে? ডান দিকে 2,0 আর বাঁ দিকে -2,0, উপরে 0,2। কি 2,0 -2,0 বললাম না কেসটা আমি। আরে ছেদবিন্দু বলছি। এই উপবৃত্তটা কোথায় যাবে? কোথা উপবৃত্তটা দিয়ে যাবে? বলছি আমি, বলছি আচ্ছা ঠিক আছে, উপবৃত্তটা আগে বলছি। হুম। উপবৃত্ত না এটা, হুম। এটা হলো, ও আচ্ছা। উপবৃত্ত সবসময় বুঝবি যে এক্স আর ওয়াই সহগ সেম না মানে বৃত্ত নয়। বৃত্ত সবসময় এক্স আর ওয়াই সহগ সেম হবে। হুম। হ্যাঁ। কি দিয়ে যাবে এটা? x = 4x² -9 - 4y। উপবৃত্তের ইকুয়েশন সবসময় মনে রাখবি x² / a² + y² / b² 1, যেখানে এর a,0 -a,0 দিয়ে গেছে আর 0,b -0,-b দিয়ে গেছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সেটা কি হবে? x²/, 3 হুম, 3 স্কোয়ার। 3 তাহলে স্কোয়ার। x² + 4y² = 9, সেটা মানে হচ্ছে x²/3² y²/3/2 স্কোয়ার সমান 1, ঠিক আছে? তাহলে 3,0, তাহলে এইখানে থাকবে সেটা তোর -3,0 এখানে থাকবে। আর হচ্ছে তোর 3/2 মানে ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ এর 1/5 এর রেঞ্জে আছে, তাহলে কোথায় থাকবে? সেটা জিরো হচ্ছে কমা ওয়ান এইরকম। পয়েন্ট নাকি? হুম। ঠিক আছে, এইরকম দেখতে হ্যাঁ। হবে। হ্যাঁ। বুঝলি, এটা একটু সরিয়ে দেখলে ভালো হতো না? হুম। তুমি নিচে একটা আঁকো, ওপরে একটা আঁকো, একবারে ঘুরিয়ে রাখলে বাজে ছবি হয়ে যাবে। আচ্ছা, এটা একটু দূরে নেওয়া যাক। নাকি ওইটুকু পাশও আঁকতে পারো। ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ। কোন এরিয়াটা চেয়েছে ওর বল, যে এই যে সাধারণ অঞ্চল। প্রথম পাত ঠিক আছে। দেখছি। হুম হুম। হ্যাঁ, প্রথম পাতটা বার করবো। হুম। তাহলে তাহলে বেসিক্যালি আমার কোন এরিয়াটা চেয়েছে? ওই এইটা। ছেদ বিন্দুটা বার করতে হবে আমাকে। হুম। তাহলে ছেদ বিন্দুটাকে বার করে নি। বল কি বার করে বল। কি করে বার করবো? ওই তো বসাবো এখানে, যে ছেদ বিন্দু কোনটা বসাবো? 9। ও আমাকে তো এক্স এর হলে বার করতে হবে, তার মানে দাঁড়া দাঁড়া, তাই তো? আর এক্ষেত্রে y দিয়ে করলে সুবিধা হবে। তাহলে x² + 4y² = 9, ঠিক আছে? আচ্ছা, করে নিচ্ছি, y² দিয়ে করে নিচ্ছি। তাহলে y² কি হবে? 4 - x²। হ্যাঁ। তাহলে x² + 4 × 4 - x² = 9। হ্যাঁ। তাহলে কি হয়ে যাবে? x² + 16 - 4x² = 9। তাহলে 3x² কি হবে? 7। মাইনাস, মাইনাস হবে। মাইনাস কি করে হয়? তাহলে x = +/-√7/3, হ্যাঁ। ঠিক আছে? এবার এক্স এখানে পজিটিভ হবে। হুম। তাহলে এই বিন্দুটা যদি আমি a বলি, ঠিক আছে? এই বিন্দু যদি b বলি, এটা c, এটা d। এবার ভালো করে দেখ, এবার আমি কি করে, তাহলে আমি a b c d পেয়ে গেছি, ঠিক আছে? মানে এই এক্স কোঅর্ডিনেট গুলো পেয়ে গেছি আমি। এবার আমি কি করবো, কি করে এরিয়াটা বার করবো, কমন এরিয়াটা? করে
এটা হুম। তো ওইটা করলে মানে হবে না। ও আচ্ছা, এটা আমাকে, দাঁড়াও, মানে ওই উপবৃত্তের নিচের এরিয়াটা বার করলে হবে না প্রথম পাদে? তাহলে আমার বেরোবে হচ্ছে এই এরিয়াটা। হ্যাঁ পুরোটা বেরোবে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। তো উপবৃত্তের আন্ডার এরিয়া আর হুম। ইয়ের আন্ডার এরিয়া বার করে মাইনাস করতে হবে। এই আন্ডারে বল। বৃত্ত- উপবৃত্তের বৃত্তের আন্ডারে আন্ডার, এইটা বেরোলো। তারপর ভাই দুই দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ। আর না না, দুই দিয়ে ভাগ করতে হবে না, বৃত্তের আন্ডার এরিয়া বার করব, এইটা বেরোলো। বাদ দেবো, বাদ দিলে তো ওটাই পড়ে থাকবে। মানে তাই আমি যদি ধরে নিচ্ছি যে এই এরিয়াটা আর এই এরিয়াটা সেম, কি করে পাচ্ছি সেটা? না সেম কেন মানে? অফ, তুই উপবৃত্তের আন্ডারে এরিয়া তুই পাচ্ছিস এইটা, কথার কথা হ্যাঁ বলছি। বৃত্তের আন্ডারে এরিয়া পাচ্ছিস এইটা, তাহলে দুটো বাদ দিলে কি করে ওটা পড়ে থাকবে? আমি বুঝতে পারছি না তো ব্যাপারটা। তোর ও এরিয়া আচ্ছা লাগবে আচ্ছা আচ্ছা এইটা। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, দাঁড়াও দাঁড়াও, হুম। দেখছি দেখছি, দাঁড়াও। তাহলে আমাকে এ পয়েন্টটা তো পেয়ে গেছি না, পয়েন্টটা তো পেয়ে গেছি। হুম। উম, দাঁড়াও, কি করবে এটা? আই অক্ষের উপরে, আর বলছি কমন এরিয়া সবসময় দেখার জন্য দুটো জিনিসে ভাগ করে নিলে সুবিধা হবে। দেখ আমি যদি হ্যাঁ বুঝতে এখান পেরেছি। থেকে তাহলে একটা লাইন তাহলে টানি, ওয়াই অক্ষ, ও ঠিক আচ্ছা। আছে, এবার ভালো করে দেখ। এইটুকু অংশ হচ্ছে জাস্ট এইটার এরিয়া, এই উপবৃত্ত। আর এই অংশটা হচ্ছে জাস্ট এটা বৃত্ত এরিয়া, দ্বারা এরিয়া এইটুকুর মধ্যে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা নাম দেওয়া যাক এফ ধর। তাহলে এটার ক্ষেত্রফল কি ব্যবহার করবো? কথার কথা বলছি আমি যে এ জি বলি এটাকে, এ জি ও ইর এরিয়া সমান সমান, ভালো করে দেখ। এটা হবে এ এফ ও ই এর এরিয়া প্লাস এ এফ জি এর এরিয়া। হুম, বুঝতে পারি না, বুঝতে পারি না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এটা হচ্ছে উপবৃত্ত ও এক্স অক্ষের মধ্যের এরিয়া when x belongs to কোথা থেকে কোথায়, এ এফ এক্স, ও ই এরিয়া। এক্স বিলংস টু কতবার করলাম? 0 থেকে 2, 1। √7/3। ও আচ্ছা এ আচ্ছা, এ পয়েন্টটা তো, জি পয়েন্টে তাই তো? এই পয়েন্টটা ও এফ ও পয়েন্ট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আর জি পয়েন্টটা কোথায় থাকবে? জি পয়েন্টটা তো একে থাকবে, মানে কি করে একে রুট, থাকে? জি পয়েন্টটা হচ্ছে দাদা, জি পয়েন্টটা ওই কি বলে, জি, জি পয়েন্টটা তো চার চার, তার মানে দুই দুই, তাহলে মানে ওটা হবে √7/3 থেকে 2, তাই তো? হুম, প্লাস যে একটুখানি দাঁড়াবে, বৃত্ত এক্স অক্ষের 10 সেকেন্ড। মধ্যে এরিয়া when x belongs to √7/3 থেকে 2। হ্যাঁ চলে এসছি। তাহলে এবার বুঝতে পারছিস উপবৃত্তের জন্য y বার করতে হবে। হ্যাঁ ইন্টিগ্রেশন সেটা হয়ে যাবে ইন্টিগ্রেশন
0 থেকে √7/3 ওয়াই প্রবৃত্ত ইলিপস ডিএক্স, আর একটা হচ্ছে √7/3 থেকে 2 ওয়াই সার্কেল ডিএক্স। বার করবি ওয়াই ইলিপস ওয়াই সার্কেল করে বসিয়ে দিবি। হ্যাঁ। পারবি তো করতে, না পারবি না? আরে হ্যাঁ হ্যাঁ পারো। এটা কিন্তু এটাই ট্রিকি, কিন্তু বারো করে বলছি যে এইখানে এই সামান্য একটা এরিয়া বাদ পড়ছিল, ওটা কিন্তু আমাকে ওটা দিয়ে বার করতে হবে। হুম হুম। এইটুকু হচ্ছে বৃত্তের পার্ট, এটুকু হচ্ছে উপবৃত্তের পার্ট। বুঝেছি বুঝেছি। হুম। লাস্টের অঙ্ক এটা আমি ছবি দেখে ছেড়ে দেবো, সেটা হচ্ছে যে মানে এই টাইপের লাস্টের অঙ্ক, তারপর একটা অঙ্ক আছে। পর অঙ্কটা পর। এক্স ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ওয়াই ইকুয়াল টু কস এক্স, মোটামুটি নকশা অঙ্কন করো। মোটামুটি কে কেন বলছে? এই ও তো ছাড়, তুই পড় না। আচ্ছা, আগে আগে তাহলে সাইন এক্স আর কস এক্স এর গ্রাফ। তাহলে সাইন এক্স থেকে এরকম দেখতে হবে। মূলবিন্দু দিয়ে উঠবে, যাবে, নামবে। কিরকম আঁকছো? দরকার নেই, আমাকে পাই/2 এর মধ্যে শুধু বলেছে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে শূন্য থেকে পাই, মানে ওই জাস্ট ওপর থেকে একটা হুম। ইয়ে নিলে কস এক্স কি হবে? cos x নামবে, নকশা করো, এবং যখন এক্স এর মান 0 থেকে ক্রমশ পাই/2 পরিবর্তিত হয় এবং এই বক্র দুটি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, বক্র দুটি ও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো কোনটা হবে সেটা এইটা। হুম। ক্ষেত্রফলটা কি করে বার করি বল? আচ্ছা, আমি এটা ইউজ করতে পারি, আমি যে কি ইউজ করবি বল? মানে এখানে তো দাঁড়ান একটু দেখি কিভাবে সোজা করে করা যায় কিছু। তো না, আগে এটা যেগুলো এটা শিখবি সেই মেথডটা অ্যাপ্লাই কর না, ঝামেলা মেটা না। মানে এটা তো দুটো এরিয়া সমান হবে, ঠিক আছে। তারপর আচ্ছা ঠিক আছে, আর ওইভাবে করে একটা পরে বাড়িতে এটা বার করবো। ওই ওয়াই ইকুয়াল টু কস এক্স, ওয়াই ইকুয়াল সাইন এক্স এর আন্ডার এরিয়া মাইনাস ওই ছেদ বিন্দু এরিয়া, তাই তাই তো? বারবার করে বলছি, কমন এরিয়া বার করার সময় তুই মাইনাস কিভাবে করবি আমাকে বোঝা একটু। ও আচ্ছা আচ্ছা বুঝি। আচ্ছা, বিয়ে করে নেবো, হ্যাঁ ভাগ, দাগ টেনে নেবো, দাগ টেনে নেবো। তো এখানে একটা দাগ টানবো। এই এরিয়াটা হচ্ছে এখান থেকে এইটুকুর সাইন এক্স এর আন্ডার এরিয়া, আর এটা হচ্ছে কস এক্স আন্ডার এরিয়া। হুম। এই পয়েন্টটা কোথায় থাকবে? এক্স এর কত ভ্যালুতে সাইন এক্স এর কোন এক্স কস এক্স ছেদ করে? সাইন সাইন এক্স কস এর মান সেম হয় 0 থেকে π/2 এর মধ্যে, কখন সেম হয়? 45 মানে তাহলে π/4। 4, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। তাহলে π/4 এর সেম হয়, এবং এই পয়েন্টের মান কাছে তো বাইরের দরকার নেই। তাহলে এরিয়াটা কি হবে বুঝতে পারছিস? বল দেখি, ইন্টিগ্রেশন ফর্মে বল ডিরেক্টলি। কি কি বলবো? এরিয়াটা কত হবে? এরিয়াটা ভেঙে নেওয়ার পর ইন্টিগ্রেশনের ফর্মটা বল। ইন্টিগ্রেশন ফর্ম সাইন, মানে 0 থেকে π/4 হুম। সাইন এক্স, হুম। প্লাস 0 থেকে π/4 থেকে, ডিএক্স। হ্যাঁ ডিএক্স, হুম। প্লাস π/4 থেকে পাই, পাই। কত আছে, π/2, π/2 cos এক্স। এইরকম ভুলগুলোই করবি পরীক্ষায়, বুঝিস তো? বুঝছিস করবো। তাহলে কিভাবে করতে হবে এই ধরনের অঙ্ক? হ্যাঁ, এটা কি লাস্ট এর অঙ্ক। লিমিট দুটোকে সমান করে নিয়ে করা যাবে এরপরে? সমান করে নিয়ে করা যাবে বলতে? 0 থেকে π/4, π/4 থেকে π/2, তা 0 থেকে π/2 লিখে দেওয়া যায় যায় যায়। কি করে তোর, আমাদের ইন্টিগ্রেন্ট তো আলাদা আছে। হ্যাঁ, সেটা আলাদা আছে। এক এক আনলে লিখে দেওয়া যাবে cos x কে √1 হ্যাঁ, মানে সাইন, এক আনলে মানে এখানে আনবি কি করে এক? মানে √1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, cos x টাকে লিখবো। তো এখানে তো সাইন এক্স থাকলো, এখানে থাকলো √1 - sin²x। এক কি করে হলো? না হয় না, কি কথা? আলাদা আলাদা করতে হয়। যা খুশি বলছিস জানিস তো। আচ্ছা, বল এটা পর। y cos x, x অক্ষ x0, cos x এর গ্রাফ আঁকতে হবে। হুম। x0 তারপর x2 পাই কোটি দ্বারা, কোটি দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল।
তাহলে এটা হচ্ছে cos x, x0 x2 পাই, তাহলে x2 পাই হচ্ছে এটা। হুম তাহলে বলেছে x0 হচ্ছে এটা, তাহলে কোন হুম ক্ষেত্রফলটা চেয়েছে? এ Basically আমার এই পুরো ক্ষেত্রফলটা। হ্যাঁ, আমার ছেদ বিন্দু গুলো লাগবে ওই টুকটুক করে। সে তো বুঝতেই পারছি বিন্দু কি হবে। এইটা হবে, কত হবে cos x প্রথম 0 কোথায় হচ্ছে, π/2, আর এটা কি হবে 3π/2। 3π/2। এবার কি করে বেরোবে? আমি প্রত্যেকটা আলাদা করে বার করবো। কি করে বার করি বল, প্রথমটা অংশ ক্ষেত্রফল বার করবো কি করে? তাহলে ধর এইটা হচ্ছে 1। cos x 0 থেকে এই এখানে মাইনাস নিতে হবে না মাঝখানে? হুম, এটাই বলছি তোকে আমি। কেন 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 কেন? cos x কারণ এর ভ্যালু, কারণ cos x এর ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, তাই তো নাকি? ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয় না, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। হ্যাঁ, তাহলে একটা কি হবে? 0 থেকে π/2 cos x, π/2 থেকে 3π/2 হুম, মাইনাস cos x, কিন্তু কেন হবে? বই দেখে দেখে বলতে আসিস। না, কিন্তু তুমি বললে এটাতে মাইনাস হবে। কারণটা কি? কারণ এই রিজিয়নে when x belongs to π/2 থেকে ওই এইখানে 3π/2 cos এর ভ্যালু 0 থেকে মাইনাসের দিকে যায়, তাই তো নাকি? cos x is negative, হ্যাঁ। হ্যাঁ। So to get value of the area বা magnitude of the area, we need to take minus cos x। ঠিক আছে, আমরা যদি শুধু মানটা পেতে চাইছি। 3 নম্বরটা কি করবে? আবার সেম আমার জিনিস, cos x π/2 থেকে 2π, π/2 না রে বেটা, 3π/2। 3π/2 থেকে 2π। করতে পারবি, এর মধ্যে কিছু নেই হাতি করা। না, যা, থামলাম, কেটে পড়, আর শিখে লাভ নেই, অনেক শিখে নিয়েছিস অঙ্ক। এই দুটো শুরু করা যাবে না? করে কি হবে সেটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে, শুরু করে দিচ্ছি একটুখানি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুব ডিটেলে কিছু বলছি না, পরীক্ষার মতো করে সামান্য একটু বলে দিচ্ছি আর কিছু না। আচ্ছা, হ্যাঁ। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি? এমন ইকুয়েশন যেখানে dy dx d2y dx2 so on so forth টার্ম গুলো থাকবে, d3y dx3 হুম এইগুলো থাকবে। ঠিক আছে। হুম আচ্ছা, এখানে y-টা হচ্ছে অধীন চল, x-টা হচ্ছে স্বাধীন চল। স্বাধীন চল। ঠিক আছে। ইকুয়েশনে x y এর ফাংশন থাকতে পারে, নাও পারে। ঠিক আছে। হুম উদাহরণ কি আছে? এখান থেকে দেখে লিখি। ধর বললো x dy dx সমান সমান 2y, এটা ডিফারেন্সিয়াল উদাহরণ। ঠিক আছে। হুম বললো d2y dx2 সমান সমান dy dx, হুম এটা ডিফারেন্সিয়াল উদাহরণ।
অনেক সময় এই ফর্মে থাকবে, যেখানে বোঝা যাবে না, এক্স ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স সমান সমান ডিএক্স। ঠিক আছে, এটাও কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন উদাহরণ। ডিওয়াই হুম ডিএক্সই থাকবে ফাইনালি। হুম এটার ইকুইভ্যালেন্ট ফর্মটা হচ্ছে ডিওয়াই ডিএক্স বা এক্স ডিওয়াই ডিএক্স সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। হুম আচ্ছা, একটা উদাহরণ দেখা যাক। উম আচ্ছা, থাকি করে থাক, ওপরে করে লিখি। আচ্ছা, এখানে দুটো কনসেপ্ট খুব ইন্টারেস্টিং বা দরকার, সেটা হচ্ছে যে অর্ডার আর অর্ডার। ডিগ্রি। অর্ডারটা কি জিনিস? না, ম্যাক্সিমাম ডিফারেন্সিয়াল অর্ডার, হুম ডিফারেন্সিয়েশন অর্ডার। হুম ঠিক আছে, এটা যদি ডি এন ওয়াই ডিএক্স এন, সেটার ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স অফ এন। হুম ঠিক আছে, হুম আর হচ্ছে ডিগ্রি, যদি করণী মুক্ত থাকে, মানে কোনো করণী মানে পাওয়ারে কোনো ফ্র্যাকশন না থাকে, সোজা কথা। যদি না তাহলে করণী মুক্ত এইটা। আরে ঠিক আছে, যদি করণী মুক্ত থাকে তাহলে কি হবে? ম্যাক্সিমাম আর অর্ডার ডিফারেন্সিয়ালের ম্যাক্সিমাম পাওয়ার, হুম, ম্যাক্সিমাম ঘাত। ঠিক আছে, ঘাতেরই পাওয়ারই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, যদি করণীমুক্ত না থাকে, তবে করণী মুক্ত করে তারপর ঘাত নির্ণয়, সরি ডিগ্রি নির্ণয় করতে হবে। শুধু উদাহরণ করা যাক। এক্সাম্পল, অর্ডার আর ডিগ্রি। হ্যাঁ, ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স সমান সমান টু ওয়াই স্কোয়ার। এর কত অর্ডার কত ডিগ্রি বল? অর্ডার এক ম্যাক্সিমাম কত ডিগ্রি। ডিফারেন্সিয়াল আছে? হুম। অর্ডার এক ডিগ্রি হয়। আচ্ছা, ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স সমান সমান এক্স স্কোয়ার। কি হবে? অর্ডার এক ডিগ্রি দুই। হুম, তারপরে কি আছে? ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই ডিএক্স সমান টু ওয়াই। কি হবে? অর্ডার দুই ডিগ্রি এক। হুম, আর ডি টু ওয়াই ডিএক্স টু হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স ডিওয়াই ডিএক্স হোল কিউব। কি হবে? এটা অর্ডার দুই ডিগ্রি দুই। হুম, হয়ে গেল তাহলে এটা হিসেব। এবার হচ্ছে অবকল সমীকরণ গঠন, কি আর কি করাবো আজকে? আর জল খেয়ে নি একটু। এরকম করে বলি যে প্যারামেট্রিক ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন,
তাহলে ধর কোনটা গ্রাফে ইকুয়েশন দিয়েছে তোকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ax। এটা কিসের ইকুয়েশন? এটা অধিবৃত্ত জাতীয় ইকুয়েশন। সরি, হ্যাঁ, না, বৃত্ত জাতীয় ইকুয়েশন, ঠিক আছে। যাই হোক, তাহলে এইটা রিপ্রেজেন্ট করে a family of curves, হুম ঠিক আছে, different curves, মানে এর ভ্যালু চেঞ্জ হয়ে গেলে yeah, চেঞ্জ। for different values of a, ঠিক আছে। তো এটাকে বলা হয় একটা ফ্রি প্যারামিটার। এইটাকে another way of representing a family of curves is differential equation। মনে করো আমরা বলেছিলাম যে ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেট করলে আমরা একটা ফ্যামিলি অফ ফাংশন পাই, কিন্তু যে প্রতিটা ফাংশন অন্য ফাংশনের থেকে একটা কনস্ট্যান্ট উপর নিচে হয়। হুম সেজন্য তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসতো, মনে আছে? হুম হুম যে বলেছিলাম যখন আমরা একটা ফ্যামিলি অফ কার্ভ পাই, যেটা ডিটারমাইন করা যাবে না, একটা পয়েন্ট দিলে ডিটারমাইন করতে পারবো আমি, এক যদি একটা কনস্ট্যান্ট থাকে অবশ্যই। হুম তাহলে এটাকে আমি ওইভাবেও এক্সপ্রেস করতে পারি। তো সেই উপায়টা কি? আর ওইভাবে এক্সপ্রেস করার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে ফিজিক্সে অনেক ইকুয়েশনই ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে থাকে। ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সবসময় আমি এই ফর্মে ফেরত না আসতে পারি, যেটা বলেছিলাম যে ইন্টিগ্রেশন সবসময় করা যাবে এমন নয়। হুম কিন্তু এই ফর্ম থেকে আমি সবসময় ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে যেতে পারি, কারণ কি বলছি, ডিফারেন্সিয়েশন সবসময় করা যাবে। হুম তাহলে এবার মানে তাহলে বক্তব্যটা কি, তাহলে আমি যদি ডিফারেনশিয়াল ফর্মগুলোর সাথে অভ্যস্ত থাকি, তাহলে ফিজিক্সের যে ইকুয়েশন গুলো মানে অনেক ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে আসে। ফর এক্সাম্পল নিউটনস ল অফ মোশন, নিউটন সেকেন্ড ল অফ মোশন, d2x m d2x dt2 সমান সমান f, হুম হুম ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা সলভ করতে পারবোই এমন নয়, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু আমি যদি কিছু চেনা ফর্মে ডিফারেনশিয়াল ফর্মে চলে যেতে পারি, তাহলে এখান থেকে দেখে আমি বলতে পারি যে ইকুয়েশনটা কি হয়ে থাকবে, হুম এক্স এর ইকুয়েশন। বুঝতে পারছি না? বুঝতে পারছি না? হুম হুম তো ওই জন্য ডিফারেনশিয়াল হিসেবে এক্সপ্রেস করা অনেক সময় মোর ইনসাইট দিতে পারে দেন এইরকম ফর্মে। আর সবসময় ডিফারেনশিয়াল ফর্ম থেকে ব্যাক করা যাবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার এটার উপায় কি? উপায় কি? রিপ্লেস ফ্রি প্যারামিটার্স বাই ডিফারেনশিয়ালস। যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ফ্রি প্যারামিটার, তত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। অর্থাৎ ততবার, অন্তত ততবার ডেরিভেটিভ নিতে হবে, ঠিক আছে। তাহলে কি করে করবো আমি? ট্রিক হচ্ছে try to get try to express parameters in terms of derivatives, then replace that in the original equation। এক্সাম্পলটা কিরকম? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2ax, আর দুপাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ নেই, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কি হবে? টু এক্স হ্যাঁ, টু এক্স হ্যাঁ, আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে কি হবে?
2y dy dx। আর ডান দিকে ডান দিকে 2a। 2a। তাহলে 2 এর মানে আমি পেয়ে গেলাম। তাহলে এখন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2ax, তার মানে হচ্ছে 2x প্লাস 2y dy dx ইন্টু এক্স, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2x স্কোয়ার প্লাস 2xy dy dx। তাহলে কি আহ, দাঁড়ালো? 2xy। মানে আমাকে কার্ভটা ফিক্স করতে হবে তাই তো? ফিক্স করলে হলো না কিন্তু, তুই জাস্ট প্যারামিটারটাকে বাদ দিয়ে, এটাকে বাদ দিয়ে একটা ডিওয়াই ডিএক্স নিয়ে নিলি, ও আর আচ্ছা। কিছুই না। কার্ভ তাতে ফিক্স কি হলো না, সুবিধা কারণ এটাকে হবে? ইন্ডিকেট করে দিয়ে কার্ভ পেতে যাবি, সেই মুহূর্তে কিন্তু আবার ওই প্যারামিটার চলে আসবে, একটা ইন্ডিকেশন প্যারামিটার। প্যারামিটারটা বাদ দিয়ে এই যে ফর্মটা পেলাম, এটাতে কি সুবিধা হলো? ওটাকে বলছি যে ডিফারেন্সিয়াল ফর্ম অনেক সময় মানে এখানে এই কেসে ডিরেক্টলি বলে বোঝানো মুশকিল, কিন্তু দিস ইজ অ্যানাদার রিপ্রেজেন্টেশন। প্রথম কথা, দ্বিতীয় কথা, অনেক ক্ষেত্রে ফিজিক্সে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয়, ফলে আমি যদি কিছু নোন ফর্মের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভার্সন গুলো জেনে নিই, তাহলে আমি অনেক ক্ষেত্রে ওই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ না করেই উত্তরটা বলতে পারবো। মানে আমাকে ফিজিক্সে এরকম যেটা বার করলে এখন এইখান থেকে যেটা থেকে বার ওইদিকে, করলাম হ্যাঁ সেটা বার হ্যাঁ করলাম। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা কখনো করতে হয় না, এটা ম্যাথমেটিক্স শিখছিস বলে তাই। এইটা মোস্টলি কখনোই করতে হবে না এটা তোকে, আমরা ঠিক আছে? বানালাম, আমাদেরকে বানানো থাকবে, ওখান থেকে আমাকে বার করতে হবে তাই তো? বার করতে হয়, হ্যাঁ হ্যাঁ, ওটাকে বলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা। এটা আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ তৈরি করলাম, কি করে করবো, আমাকে হ্যাঁ। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয়, ঠিক আছে? বুঝেছি। আচ্ছা, এরকম একটা দেখে আরেকটা দেখে কেটে পড়বো। ধর হুম। কি ইন্টু, এটা ইন্টিগ্রেট করলে গেলে কি, মানে কি করবো, মানে ডিএক্স টাকে ওইদিকে পাঠাবো? হুম, কিন্তু তাতে করে কি করে হবে ইন্টিগ্রেশন? ওটা পরে, আচ্ছা ওটা পরে শিখবো, এটা আগে বানানটাই শিখে। বাউন্ডারি শিখে নেয়। আচ্ছা, এই ধরনের গুণ ফর্মে যখন, মানে গুণ এবং যোগ ফর্মে যখন ফ্রি প্যারামিটার থাকবে, তার হুম। উপায়, সিম্পল উপায় হচ্ছে লগ নিয়ে নেওয়া। আচ্ছা। তাহলে লগ অফ কে ওয়াই প্লাস কে হোল স্কোয়ার, লগ অফ এক্স কিউব। তাহলে লগটাকে ভাঙবা, দিকে কি হবে? লগ কে লগ অফ প্লাস কে প্লাস টু লগ, লগ অফ 2 log y প্লাস কে, 3 log x, আবার এবার log y। এবার ডেরিভেটিভ কর, ঠিক আছে? আচ্ছা 1 বাই কে, কি এক্স হিসাবে লগের করবো প্লাস না? থেকে ওটা কি হবে? ওটা ভাঙানো যাবে নাকি এটাকে? না না, ভাঙতে যায় না, এটা আমি ভুল হুম, বলছি আমি। তাহলে লগ অফ কে ডেরিভেটিভ জিরো। 0 এক্স এর সাপেক্ষে করতে হবে তাই তো? হুম হুম হুম। এটাও 0 হবে কি নাকি? করে জিরো হয়? লগ না ওয়াই না। প্লাস কে আছে তো, তাহলে টু হ্যাঁ বাই ওয়াই প্লাস কে ইন্টু ডি বাই ডিএক্স, x, হ্যাঁ এটা হবে। তাহলে 3/x। হুম। তাহলে বেসিক্যালি কি এলো? ডি বাই ডি এক্স আহ, এর মান বার করতে হবে, ডি বাই ডি এক্স ইকুয়াল টু 3 y প্লাস কে বাই 2x। না না, আমার কিন্তু কে টাকে রিপ্লেস করতে হবে, তুই ভুলে যাচ্ছিস। ও তাহলে আচ্ছা আচ্ছা। 3y প্লাস কে সেটা সমান সমান 2x ডিভাই ডিএক্স। হ্যাঁ হ্যাঁ। তাহলে কে এর মান কি বেরোলো? টু ওয়াই এক্স প্লাস কে রিপ্লেস করলে হয় না, তাহলে তো সুবিধা আছে আমার মানে। কিন্তু এই সামনে আরেকটা কে আছে যে আমার, ও আচ্ছা। হ্যাঁ। তাহলে 2x ডিভাই ডিএক্স। আচ্ছা, এখানে এটা করেই নি এটাকে, y প্লাস কে সেটা হচ্ছে 2/3x ডিভাই ডিএক্স, আর কে হচ্ছে 2/3x ডিভাই ডিএক্স মাইনাস মাইনাস ওয়াই। মাইনাস। তাহলে সুতরাং ইকুয়েশন কি ছিল? কে ইন্টু ওয়াই প্লাস কে হোল স্কোয়ার সমান সমান থ্রি, না এক্স কিউব। তাহলে কে এর মান বেরোলো 2/3x ডিভাইড ডিএক্স মাইনাস ওয়াই, আর ওয়াই প্লাস কে এর ভ্যালু বেরিয়েছিল 2/3x ডিভাইড ডিএক্স হোল স্কোয়ার, তাই ইকুয়াল তো? টু এক্স। হ্যাঁ হ্যাঁ। ইকুয়ালস টু এক্স কিউব। এক্স কিউব। তো এবার করবি নর্মাল গুণ, হুম ঠিক আছে? হুম। আর করতে হবে। বেরিয়ে যাবে করে।
আচ্ছা, ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার মানে কিন্তু ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার, নট ডি টু বাই ডিএক্স টু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা জানি জানি। হ্যাঁ। হুম, যা, আর এখন ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। একটা জিনিস শুনিয়ে যাবো, না শোনা, আজকে আর ভালো লাগছে না। দাঁড়া, আমি এটা বন্ধ করে রেকর্ডিংটা। শুনলে ভালো লাগবে।